আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা আপনাদের? আজকে হচ্ছে গতির ওয়ান শট সিকিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। ঠিক আছে, গতি অধ্যায়টা ভাই আগে যারা করছো ভাই কিছু পারতেছি না ভাই, সূত্র পারি ম্যাথ পারতেছি না, ম্যাথ পারি সূত্র পারি না ভাই, উদ্দীপকে কী দেওয়া আছে আমি বুঝতে পারতেছি না, কোন সময় কোন সূত্র অ্যাপ্লাই করব কিচ্ছু পারতেছি না ভাই। জাস্ট রিল্যাক্স করে একটু নিঃশ্বাস নাও, নিলাম। ঠিক আছে, তাহলে কি ভাই শুরু করব পুরো দমে। এখানে যা যা শিখেও করাইছি আমি বা করাবো আর কি, সরি সামনে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, এইভাবে করলে ভাই তোমার আর অন্য কোনো ক্লাস দেখা লাগবে না ইনশাল্লাহ। ভাইয়ের ক্লাসটা ভাই মনোযোগ সহকারে করো। ঠিক আছে, 1x স্পিডে করিও, বেশি স্পিডে করার দরকার নেই। চাইলে 1.5x দেখতে পারো, বেশি স্পিড দেখলে আমি যেহেতু চিটাঙ্গারা জানো ভাই খুবই মারাত্মকভাবে কথা বলে, দ্রুতই কথা বলতে পারে। ঠিক আছে, আমার আর 2x ওইগুলো দেখতে হয় না, 2.5 যাইতে হয় না, আমরা কথাই এরকম আর কি বলি। সো মোটামুটি তো গতি অধ্যায়টা আমরা সবাই মোটামুটি কম বেশি জীবনে বুঝছি আর কি, কিন্তু আমরা হচ্ছে শিখেও পারি না অনেক সময়, কিংবা শিখেও পারি ভাই পরীক্ষায় কী আসবে ওটা বুঝতে পারতেছি না। কোনো সমস্যা নেই, ক্লাস শুরু করি ভাইয়া, ক্লাস করতে যাবো। ঠিক আছে, সো ঠিক আছে শুরু করি আর কি। ঠিক আছে ভাই, এখানে অনেকগুলো সিকিউ নিয়ে আসি, একদম টপ কমন সিকিউগুলা যেগুলো 100% আসে আর কি। ঠিক আছে, তাহলে আসা শুরু করি। তো আচ্ছা, এটা যাক, মামা যাও না। হ্যাঁ গেছে, মামা গেছে, আমাদের কথা শুনছে তাইলে। তো ঢাকা বোর্ড 2024 সালের একটা কোয়েশ্চেন আর কি। তো বলতেছে 100 কেজি ভরের একটি গাড়ির বেগ ভার্সেস সময় লেখচিত্র নিম্নরূপ আর কি। মানে এদিক দিয়ে সময়, এদিক দিয়ে হচ্ছে বেগ। সময়ের একক সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড, আমরা সবাই জানি। তাহলে ভাই প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। কত? প্রথম 30 সেকেন্ডে দেখো, এটা হচ্ছে বেগ বাসের সময়। যদি এভাবে যাই বেগ বাসের সময়ে, তাহলে হচ্ছে সমতরণে গেছে, আবার সোজা গেছে না, এটা সমবেগে গেছে। বেগ বাসের সময় গ্রাফে মানে এই পয়েন্টেও বেগ যা, এই পয়েন্টেও বেগ তা, তাই এখানে সমবেগ। আর এখানে থেকে বেগের পরিবর্তন হয়েছে, সমান হারে বাসে, তাই এটা কি সমতরণ হয়েছে। ঠিক আছে, তাই কি এটা একদম কি এভাবে উঠছে একদম। ঠিক আছে, তাহলে বলতেছে প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, মানে 0 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, তাহলে এই 30 সেকেন্ডে কি গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলতেছে। বোঝা গেছে ভাইয়া? তাহলে আমরা প্রথমত এটার জন্য কি বের করবো? ত্বরণ বের করব। তারপর এটা আমরা দূরত্ব বের করব। কার জন্য? প্রথম 20 সেকেন্ডের জন্য। আমরা যেহেতু এই 20 সেকেন্ড পর্যন্ত কি সমতরণে গেছে, এর পরবর্তীতে সে সমবেগে গেছে, তা আমরা পরবর্তী 20 থেকে 30 সেকেন্ড কি দূরত্ব বের করব। যেহেতু এটা সমবেগে গেছে, সমবেগের সূত্র হচ্ছে S=VT। তাহলে আসলে করি আর কি। তাহলে এটা যেহেতু প্রথমে কি সমতরণে গেল, তাহলে আগে হচ্ছে ত্বরণ বের করব। ত্বরণের সূত্র কি? শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। শেষ বেগ সমান কি ভাই? এখানে শেষ বেগ কত? 5 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে 5 মিটার পার সেকেন্ড। আদি বেগ কত? 0 0, দেখো 0। এখান থেকে শুরু হয়েছে না? শুরু কোথায় থেকে হয়েছে? 0 থেকে শুরু হয়েছে। আর নিচে সময় কত হবে? 0 থেকে 10, 10 সেকেন্ড প্লাস আবার কি 10 সেকেন্ড, তাহলে কি টোটাল 20 সেকেন্ড না? তাহলে নিচে 20, তাহলে কি 5/20 মানে 4, আর কি নিচে 4, তাহলে 1/4। 1/4 মানে কি বলতো? 0.25 না? 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভাই আমার প্রথমটার জন্য ত্বরণ বেড়েছে, তাহলে এখন আমরা দূরত্ব বের করতে পারবো না ভাইয়া? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আদিবৃত্ত শূন্য, তাহলে শূন্যর সাথে যাই গুণ করা না, শূন্য হাফ। এর মান কত ভাইয়া? 0.25 বের করলাম, 0.25 ইন্টু কি টি কত? টি কত? 20 সেকেন্ড না? তাহলে ভাই 20 স্কোয়ার, 20 স্কোয়ার করো, ক্যালকুলেশন করো এটা, গুণ 0.25 গুণ হাফ, তাহলে আমার আসে 50 মিটার। 50 মিটার আসে। S1 ধর, এটা S1, তাহলে S1 আমাদের কত আসছে? 50 মিটার আসছে। আমরা তো ভাই প্রথম 20 সেকেন্ড বের করলাম, তো আমার কাছে প্রথম 30 সেকেন্ড, তাহলে আরও 10 সেকেন্ড যাইতে হবে। 20 থেকে 30 সেকেন্ড 10 সেকেন্ড না? 30 থেকে 20 বিয়োগ করে 10 সেকেন্ড, আরও পরবর্তী 10 সেকেন্ডের দূরত্ব বের করবো। আরও কি এখান থেকে দেখো 5 মিটার 5 সেকেন্ড বেগে কি সমবেগে গেছে এটা, তাহলে এর পরবর্তী S2 সমান কি বিটি। ভিডিও করলে মানে যত সব অসুখ বেড়ে যায়। S সমান বিটি। এখানে বেগ কত ভাই? 5 মিটার 5 সেকেন্ড না? 5,
5 ইন্টু কত 10 সেকেন্ড না 20 থেকে 30 10 সেকেন্ড 5 10 50 মিটার 50 মিটার। তাহলে আমাদের টোটাল এস সমান কি ভাই S1 প্লাস S2 50 প্লাস 50 টোটাল কত 100 মিটার। তাহলে কি এটা বের করলাম। তাহলে প্রথম 30 সেকেন্ডে কি ভাই সে 100 মিটার দূরত্ব অতিক্রম করে, 100 মিটার দূরত্ব অতিক্রম করে। ভাইয়া বুঝছেন? প্রথম হচ্ছে কি এটার জন্য যেহেতু সমত্বরণে গেছে ত্বরণ বের করলাম, এরপরে কি ভাই যেহেতু এটার জন্য ত্বরণ বের করলাম, ঠিক আছে, এর সমান কি ইউটি প্লাস হাফ এ ডি স্কয়ার, এই সূত্র মারলাম। মারার পর কি দেখলাম এখানে আদিবেগ শূন্য, তাই শূন্য শূন্যর সাথে টি গুণ আছে না, শূন্যর সাথে যাই গুণ থাকুক শূন্য শূন্য প্লাস হাফ এ টি স্কয়ার, এর মান বের করছি 0.25, টির মান কত প্রথম 20 সেকেন্ডের জন্য বের করলাম, তাই 20 স্কয়ার। এরপর কি S2 বের করলাম, S2 বের করলাম, S2 VT কেন, কারণ কি পরবর্তী কি সমবেগে গেল, কি সমবেগে গেল, বেগের কোনো চেঞ্জ নাই ভাইয়া, সমান বেগ আর কি, ঠিক আছে। এই পয়েন্টটাও 5, এই পয়েন্টটাও 5, এই পয়েন্টটাও 5, এ থেকে বিতে যাইতে সে 5 মিটার 5 সেকেন্ড বেগেই গেছে। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার আর কি ভাইয়া। তাহলে এইটুকু ক্লিয়ার হলে আমার প্রথম কোয়েশ্চেনটা এখানেই শেষ। তাহলে টোটালটা যোগ করে দিবা S1 প্লাস S2, S1 প্লাস S2, তাহলে কি ভাই প্রথম 30 সেকেন্ডে কি ভাই সে 100 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপর হচ্ছে ভাইয়া ঘ, বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল। মানে এই বিসি পয়েন্টে কি হয়েছে, মন্দন হয়েছে, বেগ কমে গেছে। দেখো 5 মিটার ছিল এখানে, এখানে কমে গেছে, জিরো হয়ে গেছে, ঠিক আছে, কমে 0 হয়ে গেছে, কমে গিয়েছে 0 হয়েছে বিসিতে। তাহলে কি ভাই বিসিতে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল। আসলে এখানে একটা বল প্রয়োগ করা হয়েছিল, তাই বেগের পরিমাণ কমে গেছে, কমতে কমতে একসময় 0 হয়ে গেছে, তাই এখানে কি ভাই 0তে নেমে গেছে আর কি বেগ। কেন বল দিছিল, তাহলে আমার ওই বলটা বের করতে বসে, বোঝা গেছে ভাই। তাহলে আমার হচ্ছে কি ভাই এটার জন্য আমরা ত্বরণ বের করবো। আসো এ সমান কি ভাই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি কত ভাই শেষ বেগ কত 0, এই পয়েন্টে কি শেষ বেগ না, এটা আদি বেগ, এটা শেষ বেগ, এই শেষ বেগ কত 0 না, এ বলবো কি 0 না, 0 মাইনাস আদি বেগ কত, এখানে আদি বেগ এটা বি বিন্দুতে আদি বেগ কোনটা, এটা এখান থেকে এখানে নামছে, শেষ বেগ এখানে, আদি বেগ এখানে, তাহলে কি 5 না, তাহলে 5, 0 মাইনাস 5, এখানে কত দেখো এটা 40 থেকে 60, 40 থেকে 60 20 সেকেন্ড, 60 থেকে 40 বিয়োগ করো 20 সেকেন্ড আর কি, 60 মাইনাস 40, তাহলে কি ভাই 5 ডিভাইডেড বাই 20। তাহলে কি ভাই একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু মাইনাস আছে, তাই এখানে মাইনাস আছে, ঠিক আছে। তাহলে সমান কি ভাই 0.25, যেহেতু 1/4 সামনে একটা মাইনাস, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমার ত্বরণ পাই গেছি ভাই। মাইনাস কেন, মন্দন হয়েছে, মন্দন হওয়া মানে কি বল প্রয়োগ করছে, তাই কি ভাই বস্তুটার বেগের পরিমাণ কমতে কমতে কি ভাই একসময় 0 হয়ে গেছে, তাই কি তাই মাইনাস আসছে কেন, কারণ বেগের পরিমাণ কমা মানে মন্দন হয়েছে, বেগের পরিমাণ বাড়া মানে ত্বরণ হয়েছে, বোঝা গেছে। তাহলে এখন তো আমার এ পাই গেলাম 100 কেজি ভরের বস্তু বলছে, তাহলে আমার এফ সমান কিসের সূত্র জানি, এম এ, এফ সমান এম এ। তাহলে এফ সমান এম এ না, আমার বল বের করতে বলছে না বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল, সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল, বিসি অংশে কি পরিমাণ বল দিয়েছিলাম, এই এফ সমান এম এ। 100 কেজি না ভর, তাহলে কি 100, ত্বরণ কত মাইনাস 0.25, তাহলে গুণ করেন ভাই আসবে একটা আনসার, 100 গুণ মাইনাস 0.25, আমার আনসার আসছে মাইনাস 25 নিউটন, মাইনাস 25 নিউটন। তাহলে কি ভাই বিপরীত দিকে মাইনাস দেওয়ার মানে হচ্ছে বিপরীত দিকে, গাড়িটা এদিক দিয়ে যাচ্ছে, ধরো আমি বিপরীত দিকে কি করলাম বল দিলাম থামানোর জন্য, ঠিক আছে, বিপরীত দিকে বল দিছি তাই নেগেটিভ চিহ্ন দিছি, ঠিক আছে, নেগেটিভ চিহ্ন আসছে আর কি, এটা তো বোঝা গেছে। তাহলে ভাই বল সমান 25 নিউটন, 25 নিউটন বল প্রয়োগ করলে সি বিন্দুতে বস্তুটাকে থামানো হয়েছিল। প্রথমে ত্বরণ বের করলাম, এফ সমান এম এ মারি দিলাম, শেষ। যদিও এখানে হচ্ছে বলের আর কি মোটামুটি কনসেপ্ট আছে বল অধ্যায়ের, যারা বল অধ্যায় পড়ানোর সমস্যা নেই ভাইয়া, তো বুঝাই দিছি একদম এইভাবে বুঝেছি যাতে করে কি ভাই ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যায়, জীবন না বললেও পড়া শেষ হয়ে যায়। তাহলে আসো নেক্সট কোয়েশ্চেনে আসো আমরা। তাহলে এটার জন্য কি ভাই
আসো গ নাম্বারটা সলভ করি। তো এ বাই নাম, তো এখানে একটা কি চিত্র দেওয়া আছে, চিত্র দেওয়া আছে বেগ ভার্সেস সময়ের একটা কি চিত্র দেওয়া আছে বা গ্রাফ দেওয়া আছে। রাজশাহী বোর্ড 2024 সালে আসছিল একটা কোশ্চেন আর কি। তো চিত্রে হচ্ছে যে ওডি বরাবর, ঠিক আছে, এবং এ বি সি এই পথে হচ্ছে একটা কি গেছে, ওডি পথে আর এবিসি পথে দুইটা গাড়ি গেছে। ওডি এবং এবিসি যথাক্রমে একটা গাড়ি, ওডি হচ্ছে গাড়ি, ওডিটা হচ্ছে গাড়ি, কোনটা ওডি হচ্ছে গাড়ি, আর এবিসি হচ্ছে কি একটি মোটরসাইকেল, এবিসি হচ্ছে কি একটা মোটরসাইকেল, ওডি পথ হচ্ছে কি একটা গাড়ি গেছে। তাহলে দুটা গাড়ি গেছে, দুইটা গাড়ির জন্য দুইটা পথ দেওয়া হয়েছে আর কি, বুঝছো তো, মানে দুইটা দুই পথে গেছে আর কি। তাহলে কি বেগ নির্দেশ দেওয়া আছে আর কি, এখানে সময় বাসে বেগের গ্রাফ আর কি। এটা বলতেছে পি বিন্দুতে একটা লাইট পোস্ট আছে আর কি, ওডি পথে ধরো পি বিন্দুতে একটা কি আছে লাইট পোস্ট আছে। লাইট পোস্ট বলতে ল্যাম্প আর কি, ল্যাম্প না আসলে ওই গাড়িতে গাড়িতে গাড়ি চালানোর জন্য কি দেয় এগুলো, লাইট পোস্ট দেয় না, ওইটার কথা বলতেছে। পি বিন্দুতে দেওয়া আছে, এখন পি বিন্দু হচ্ছে 20 আর 30-এর মাঝখানে, মানে এখানের মাঝখানে, এটা হচ্ছে 25 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 25 সেকেন্ড, ঠিক আছে, এইটুকু আর কি আমরা বুঝছি আর কি। মাঝখানে দেখো এখানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে হচ্ছে পি পয়েন্টটা, তাই যেহেতু এখানে 20 আর 30-এর মাঝখানে দিছে তাই এখানে 25 সেকেন্ড হবে, এইটা আমরা বুঝছি আশা করি। তো বলতেছে গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে, গাড়ি হচ্ছে ওডি পথ আর কি, ওডি পথ দেখো ভাই বেগ বাসে সময় বলতে কি ভাই সমতরণে গেছে, কি গেছে সমতরণে গেছে, কি ভাই সমতরণে গেছে। তাহলে বলতেছে পি বিন্দুতে গাড়িটি লাইট পোস্টে আর কি, লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে, এই পি বিন্দুতে সে যাইতে কত বেগে সে ওই পয়েন্টেই কি বেগটা বের করতে বলতেছে, ওই পি পয়েন্টে ধরো বেগ কত, বা গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে, এখানে এই বিন্দুতে যাওয়ার সময় কত বেগে আসলে সে অতিক্রম করবে। তাহলে আমার এইখানে এই পি বিন্দুতে বেগ বের করতে হবে। তাহলে ভাইয়া আমার প্রতি সেকেন্ডে কিন্তু বেগ দেওয়া নেই, বেগের মান দেওয়া নেই, যেহেতু সমত্বরণে গেছে। আপনি যে কোনো একটা জায়গায় ত্বরণ বের করে ফেলবেন, তাহলে আপনি আনসার পাই যাবেন। ধরো আমি যে কোনো একটা পয়েন্ট ধরেন 0 থেকে 30 সেকেন্ডের, 0 থেকে 30 সেকেন্ডে বেগ কত 45, এই দেখেন 45, এই পয়েন্টে কি বলতেছি 30 সেকেন্ডে এইটা এই পয়েন্টটা। তাহলে আমার কি ভাই শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়, শেষ বেগ কত ভাইয়া, শেষ বেগ 45 মাইনাস আদি বেগ কত 0, কি ভাই 0, সময় কত ভাই 30 সেকেন্ড, 30 সেকেন্ডের জন্য বের করতেছি। ভাই আপনি যেখানে যে পয়েন্টে ত্বরণ একটাই বের করেন ওইটা কি সেমই আর কি, যেহেতু সমান ত্বরণ বা সমত্বরণ মানে কি ত্বরণ সমান, বেগের পরিবর্তনটা কি সমান হারে বাড়তেছে, বেগ বাড়তেছে ঠিকই কিন্তু বেগ সমান হারে বাড়তেছে, ওইটাই কি সমত্বরণ আর কি। 45/30 করো, 45 ডিভাইডেড বাই 30, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা সবাই জানি, অনেকে এটাকে এভাবে লিখেন সমস্যা নেই, মিটার মিটার পার সেকেন্ড স্কোয়ার বা এমএস ইনভার্স 2 বলে আর কি, এটাকে আমরা এমএস ইনভার্স 2 বলি। তাহলে এ বের করলাম, তাহলে আমি তো এ বের করলাম, তাহলে আমার পি বিন্দুর জন্য বেগ বের করা লাগবে, ঠিক আছে। তাহলে আসেন বের করি, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, এই সূত্র দিয়ে করবো, কি বলছে গাড়িটি লাইট পোস্টে কত বেগে অতিক্রম করবে। ওটির জন্য আপনি চাইলে একটা কাজ করতে পারেন, বি সমান ইউ প্লাস এটি আর কি, মানে ওডি এর জন্য, ওডির জন্য না পি বিন্দুতে আর কি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে, বি সমান ইউ প্লাস এটি, ঠিক আছে, এই বি পি বিন্দুতে কত আর কি বেগ, ঠিক আছে, কত বেগে যাবে, বি সমান ইউ প্লাস এটি, আদি বেগ হচ্ছে 0, তাহলে আমার তো এ জানা আছে, ওই বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2 আছে কি এস জানা নাই, দূরত্ব জানা নাই, তাহলে আমরা ওই সূত্রটি অ্যাপ্লাই করবো না, কীভাবে অ্যাপ্লাই করবো দেখছেন, আমার মান যা আছে আমি সূত্র দেখবো কোথায় কোনটা অ্যাপ্লাই করা যাবে। বি সমান ইউ প্লাস এটি, আমার টাইমও জানা আছে, এও জানা আছে, আদি বেগও জানা আছে, খালি বি জানা নাই, বুঝছেন, খালি বি জানা নাই, তাহলে আমি বি বের করতে পারবো না ভাইয়া, আদি বেগ 0, এর মান কত 1.5, টি এর মান কত ভাই 30, 30 না সরি
কোন পয়েন্টে বের করতেছি, পি বিন্দুতে না, তাই পি বিন্দুর জন্য কি প্রতি সেকেন্ড না ভাইয়া, বলছিলাম না পি বিন্দু হচ্ছে কি ভাই, এ বিন্দু আর এ বিন্দুর মধ্যবিন্দু পিটা, তাহলে এই তম সেকেন্ডের মধ্যে 20 আর 30 সেকেন্ডের মধ্যে প্রতি সেকেন্ডে কি ভাই পি বিন্দুটা, তাহলে এটা আর কি বুঝছেন। এখানে মনে হয় লেখা ভালো না, বেশিক্ষণ থাকলে মনে হয় একটু সমস্যা হইতে পারে। আচ্ছা, তাহলে প্রতি সেকেন্ডে আর কি ভাই, বেগ কত আর কি, মানে ওই লাইট পোস্টটি কত বেগ অতিক্রম করবে, আপনি চাইলে গুণ করে দেন ভাই, সময় বেশি নিলাম না, 37.5 মিটার পার সেকেন্ড, বেগের একক কি মিটার পার সেকেন্ড বা এমএস ইনভার্স 1। অনেকে ভাই বলবে ভাই কোনটা লিখবেন, এমএস ইনভার্স 1 লিখবো নাকি মিটার পার সেকেন্ড লিখবো, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হইলো। তাহলে আমার বোঝা গেছে কত বেগ অতিক্রম করবে। আসেন এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে যাই। তো এরপর বলতেছে 30 সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অধিকাংশ দূরত্ব সমান হবে কিনা, দূরত্ব বের করতে বলছে 30 সেকেন্ডে, মানে এই 30 সেকেন্ডে ও গাড়িও গেল মোটর সাইকেলও গেল, মোটর সাইকেল প্রথমে সমতরণে গেল, এরপর আবার কি সমবেগে গেছে, যেহেতু কি বেগ এখানে কি সেমই, তাই কি সমবেগ, আর এটা যেহেতু কি এভাবে বাড়তেছে তাই এটা সমতরণ, এটাও বাড়তেছে এভাবে সমতরণ আর কি, বেগ বাড়ছে সময় ক্ষেত্রে। এরপর হচ্ছে আমরা কি 30 সেকেন্ডের জন্য প্রথম হচ্ছে যে কি কার আসলে আমরা যে কাজটা করব, যেহেতু আমরা হচ্ছে যে কি গ থেকে আমরা ত্বরণ পাইছিলাম, গ থেকে ধরেন A1 গাড়ির জন্য হচ্ছে A1 বা এ গাড়ি কত ত্বরণ ছিল, যেহেতু সমত্বরণ একটাই 1.5 মিটার বা এমএস ইনভার্স 2 লিখি, এমএস ইনভার্স 2 অনেক এর সাথে হয়তো অভ্যস্ত, মিটার পার সেকেন্ড স্কোয়ার বা এমএস ইনভার্স 2। তাহলে ভাই সময় কত সেকেন্ড, টি হচ্ছে ভাই 30 সেকেন্ড। তাইলে আমরা যদি সূত্র মারি, কোনটা জানেন, সূত্র মারব হচ্ছে যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2AS, ঠিক আছে। তাহলে আমার এখানে ভি এর মান কত ভাই, ভি এর মান এ পয়েন্টে 30 সেকেন্ডের জন্য 45 মিটার পার সেকেন্ড বা এমএস ইনভার্স 1, আদি বেগ কত, আদি বেগ 0 এমএস ইনভার্স 1, তাহলে ভি স্কোয়ার সমান 45 স্কোয়ার, বি স্কোয়ার মানে 45 স্কোয়ার, আদিবেগ তো 0 স্কোয়ার মানে 0ই, লিখতে হয় না। তাহলে 2 ইন্টু কত, এর মান কত 1.5, এস এর মান জানি না, S1 ধরো এটা, তাহলে 45 স্কোয়ার হচ্ছে কি 2025, আর এটা কি 2 ইন্টু 1.5 ইন্টু কি S1, এরপর কি ভাই এটাকে এই পাশে ভাগ করে দিব আর কি, বা S1 সমান 2025-এর নিচে ওই অংশটা চলে আসবে 2 ইন্টু কত 1.5 ভাগ 2 ইন্টু 1.5, তাহলে আমার আসে কত ভাই, S1 সমান 675 মিটার। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2AS, এই সূত্রটা মারলাম আর কি, আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2AS। ভি এর মান হচ্ছে যে 30 সেকেন্ডে 45 মিটার পার সেকেন্ড, আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, কি বলতেছি এর মান হচ্ছে কত পাইছিলাম আগে থেকে, তো কি এটা কি লিখবো, ক হতে পাই আর কি, ক হতে, তাহলে আমার এটুকু আচ্ছা, এটা তো আমরা গ করতেছি যে গ থেকে পাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মুছে দিই ভাইয়া, 675 মিটার আসে আর কি, আমরা কি গাড়ির জন্য বের করলাম এখন, তাহলে গাড়ির জন্য দূরত্ব শেষ, গাড়ির জন্য দূরত্ব হচ্ছে S1। এরপর হচ্ছে আমরা মোটর সাইকেলের জন্য করবো, মোটর সাইকেল প্রথম হচ্ছে সমতরণে যাই, তাইলে এইখানে তার ত্বরণ কত হবে ভাই, ধরেন এ সমান কত ভাই, এইখান থেকে শুরু হয়েছে না, তার আদি বেগ হচ্ছে 15, শেষ বেগ হচ্ছে 30, আমরা হচ্ছে এই দুইটা বিন্দু, তো এই ক্ষেত্রে কি ভাই শেষ বেগ কত ভাই 30, শেষ বেগ 30 না, এখানে শেষ বেগ 30, আদি বেগ 15 -15, এই দুইটার কি সময় কত ভাই, সময় কত 10 সেকেন্ড না, 10 সেকেন্ড, ঠিক আছে। এইখানে বিন্দুতে, এখানে শেষ বিন্দু এখানে, তো এটা নিচের টানে দেখেন তো 10 সেকেন্ডে দাঁড়াইছে কিনা, হ্যাঁ 10 সেকেন্ড, 10 সেকেন্ড 15/10 সমান 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা এমএস ইনভার্স 2 লিখেন, এমএস ইনভার্স 2 কি সমান এ সমান, ঠিক আছে ভাইয়া। এর পরবর্তীতে হচ্ছে কি ভাই বেগে গেছে, কিন্তু আমার হচ্ছে প্রথমে সমতরণের জন্য দূরত্ব বের করব এস, আচ্ছা এটা হচ্ছে যে কি দিব এস প্রাইম দিই, ঠিক আছে, এটা হচ্ছে এস প্রাইম দিই, ওই গাড়িটা
সমস্যা নেই, মানে প্রকাশ একভাবে করলে হইলো। এটা S1 দিই, যেহেতু কি এর জন্য একটা S বের করতে হবে, এটার জন্য একটা S বের করতে হবে, এটা 1 এটা 2 ধরতেছি। তাহলে S1 সমান কি ভাই, যেহেতু কি সমতরণে গেল আর কি, তাহলে প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আদি বেগ কত ভাই 15, টি কত ভাই 10 সেকেন্ড, টি কত এখানে এই সেকেন্ডে হচ্ছে যে কত, আমি কার জন্য বের করতেছি 10 সেকেন্ডের জন্য বের করতেছি ভাই, এইটার জন্য টি 10 সেকেন্ড প্লাস হাফ 1.5 ইন্টু কত ভাই টি কত 10 স্কোয়ার, তাহলে 150 আসছে এখানে, প্লাস আর কি এটা 1/2 গুণ 1.5 গুণ 10 স্কোয়ার, তাহলে কি ভাই 225 মিটার। আর S2 কত হবে, যেহেতু সমবেগে গেল এই পয়েন্টে কি বেগ 30 মিটার না, 30 ইন্টু কত ভাই এখান থেকে দূর সময় কত, 30 থেকে 10 বিয়োগ করে 20 সেকেন্ড, 10 থেকে 20 10 সেকেন্ড, আবার কি 10 সেকেন্ড এরকমও করতে পারো, বা 30 থেকে 10 বিয়োগও করতে পারো, তাহলে 20 সেকেন্ড, এখানে 10 এখানে 10, তাহলে কি 20, 600 মিটার, 600 মিটার, তাহলে S2 আসছে আমার 600 মিটার, S1 আসছে আমার 225 মিটার, ঠিক আছে। তাহলে টোটাল S কত, S1 প্লাস S2, তাহলে আমার কি 225 আনসার, প্লাস 600 825 825 মিটার। আমি এই দুইটা ক্যালকুলেশন করলাম, দুইটা যোগ করলাম আর কি, দুটো কী করলাম যোগ করলাম, তাহলে সমতরণের জন্য এ বের করলাম, এ বের করে কি S সমান ইউটি প্লাস হাফ ডি স্কোয়ার দিয়ে S বের করলাম। তবে যেহেতু এটা সমবায় গেছে S সমান বিটি, S সমান বিটি এর বি এর মান বসেছি 30, যেহেতু এই পয়েন্টে কি বেগ 30ই, আর বি থেকে সি আর কি সেকেন্ড কত, সময় কত আর কি 20 সেকেন্ড, 30 থেকে 10 বিয়োগ করো 20 সেকেন্ড, 30 ইন্টু 20 600 মিটার, 600 প্লাস 225 আনসার 825। তাহলে এখানে বলতেছে 30 সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অধিকাংশ দূরত্ব সমান হবে কি ভাই, এখানে সমান করতে থেকে দেখতেছো S দেখ হচ্ছে যে কত 825 মিটার, আবার S প্রাইম হচ্ছে যে কত 675 মিটার, কোনোটা সমান আছে, তাই বলতেছে না। আমি বলবো কি দূরত্ব ভাই সমান হবে না 30 সেকেন্ডে গাড়ি আর মোটর সাইকেলের, আপনি যেভাবে লিখেন আর কি, আমি আমার মুখের ভাষায় আপনাকে বহির প্রকাশ করলাম, বোঝালাম, ঠিক আছে। তাহলে ভাইয়া নেক্সট কোয়েশ্চেনে আসেন। কোয়েশ্চেন করতে করতে হাঁপাই জায়গা আমি মাঝে মাঝে, ওই যে গরম পড়তেছে বেশি, আর ভাইয়ার সর্দি কাশি। একটি 2 কেজি ভরের বস্তুর উপর, হ্যাঁ কি বলছে দেখেন, একটি 2 কেজি ভরের বস্তু উপর থেকে নিচে পড়ার তত্ত্ব ছকে লিপিবদ্ধ করা হলো, মানে একটা ছক দিছে আপনাকে, কি ভার্সেস ভরবেগ ভার্সেস সময়, ভরবেগ হচ্ছে পি আর সরণ হচ্ছে এস, ঠিক আছে। 0 আর 40 আর 80 আর 160, 0-তে 0, 40-এ 25, 80-তে 100, আর 160-এ কত ভাই 400 400। তো কোয়েশ্চেনে বলতেছে ভাই বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করো, ওই যে 25 মিটার দূরত্ব গেছিল তার সময়টা বের করতে বলছে, কি বলছে ভাই সময়টা বের করতে বলছে, বস্তু পরন্ত বস্তু আর কি, উপর থেকে নিচে পড়ার তত্ত্ব, মানে একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, তাহলে ভাই তার আর কি বলতেছে কি 25 মিটার দূরত্বে তার সময় কত আর কি, বোঝা গেছে। তাহলে এখান থেকে প্রথমে ভরবেগ থেকে আপনি কি বের করতে পারবেন, ভরবেগ পি সমান এমবি, ভরবেগ ভর আর বেগের গুণফল ভরবেগ, তাহলে ভাই পি সমান কত বলছে এখানে 40 25 মিটারে 40 মিটার পার কেজি মিটার পার সেকেন্ড আর কি, তাহলে এম এর মান কত বলছে 2 কেজি না, ওই যে 2 কেজি বলছে, এম সমান 2 কেজি, 2 কেজি ভরে বস্তু উপর থেকে নিচে পড়তেছে, বেগের মান জানি না, তাহলে কি ভাই 40 2 গুণ আছে না, 2 নিচে ভাগ হয়ে যাবে না 40-এর সাথে, 40 ভাগ 2 কত 20 মিটার পার সেকেন্ড আসবে, এম এস ইনভার্স 1 আর কি, আপনি একটা লিখতেই পারেন। তাহলে কি ভি পাইলাম, পাইলাম ভি পাইছি নাকি, পাইছি। তাই বলতেছে বস্তুটির প্রতি মিটার দূরত্ব অতিক্রমে সময় নির্ণয় করো, ভাইয়া বোঝা গেছে। যেহেতু কি ভাই আমার সরণ জানা আছে 25 মিটার, এই জায়গা 25 মিটার, আবার কি ভিও জানা আছে কত 20 মিটার পার সেকেন্ড,
এমএস ইনভার্স 1 সরণ 25 মিটার। তাহলে আমরা কি জানি এস সমান ভিটি, নাকি এটা দিয়ে করতে পারবো? এটা দিয়ে করতে পারবো? পারবো না। পারবো? পারবো নাকি বলেন তো? 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করো। এখন কেন পারবো না, এখন কেন পারবো না? পারবো হলে কেন পারবো, পারবো না হলে কেন পারবো না? একটা বস্তু যখন নিচে নামতেছে, ও কি ত্বরণে নামতেছিল, হ্যাঁ, ওর বেগের পরিবর্তন হচ্ছে, সমান হারে বেগের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? বেগ কিন্তু কি বাড়তেছে, ত্বরণ বাড়তেছে। আর যখন নিচ থেকে উপরে মারেন, নিচ থেকে যখন উপরে নিক্ষেপ করেন, ওই ক্ষেত্রে কি ত্বরণ কমে, সেক্ষেত্রে কি ত্বরণ নেগেটিভ দেয় আর কি। ওই সময় দেখো বি সমান ইউ মাইনাস জিটি দেয়। আর যখন উপর থেকে নিচে পড়ে তখন বি সমান ইউ প্লাস জিটি দেয়, ঠিক আছে ভাইয়া? তাহলে ভাই এস সমান বিটি অ্যাপ্লাই করা যাবে না, কারণ এটা সমবেগের সূত্র। সমবেগের সূত্র পসিবল কি না? না। অনেকে ভাই মনে করে, তাই আমি হচ্ছে জাস্ট দেখাই দিলাম ভাই ভাই আর কি। তাহলে ভাই বি সমান, যেহেতু উপর থেকে নিচে পড়তেছে, বি সমান ইউ প্লাস জিটি। কি ভাই? বি সমান ইউ প্লাস জিটি। এখন আপনাকে যেটা লক্ষ্য করতে হবে, আপনাকে বের করতে বলছে ভাই বেগ, 25 মিটার দূরত্ব অতিক্রমে সময় নির্ণয় করো। বেগ না, সরি, আপনাকে নির্ণয় করতে বলছে হচ্ছে কি সময়, সময় নির্ণয় করতে বলছে। ভাই একটা বস্তু যখন স্থির অবস্থা থেকে ফেলানো হয়, তার আদিবেগ হচ্ছে শূন্য। আদিবেগ কি ভাই? শূন্য। তাহলে আদিবেগ কি ভাই? শূন্য। এটা কি ভাই? বেগ। ওই 25 মিটার দূরত্বে বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। তাহলে ভাইয়া 20, বি হবে 20, ইউ হবে 0, আদিবেগ। আমি একটা কথা আপনাকে বলবো, উপর থেকে যখন নিক্ষেপ করা হয় নিচে আর কি, নিক্ষেপ করা হয় না, ফেলানো হয় আর কি, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগটা শূন্য, দেখো স্থির না, ফেলাই দিলাম, ওর আদিবেগ ওই পয়েন্টে আদিবেগ কি? শূন্য। তাই কি শূন্য। জি এর মান কত? 9.8। দেখেন যখন পড়তেছে নিচে তখন প্লাস দিই, আর যখন নিচ থেকে উপরে মারে তখন মাইনাস দিই। ভাইয়া ক্লাসে এমনভাবে করাই যে হচ্ছে যে সিকিউ করতে অনেক ভুল ভাল করতো, সে একদম শিখে ফেলবে কীভাবে করতে হয়, মানে একদম অ্যাপ্রোচটা শিখাই ফেলি। আর মূল কথা, কেউ যদি গজরটা জীবনেও না পড়ে, ভাইয়ার কথা শুধু শুনে আর খাতায় প্র্যাকটিস করে, ঠিক আছে, ও ভাই ইনশাল্লাহ পারবে ভাই। জাস্ট আমি যা করাইছি সিকিউগুলো, এগুলো একবার দুইবার করবা, করার পর আরও কিছু সলভ করতে হবে, ঠিক আছে? গাইড খুলে তোমার ইচ্ছা মতো যে কোনো কয়েকটা করতে পারো, ধরো 5-6টা করলা, বা 2025 সালে আসা কোয়েশ্চেনগুলো করলা, বা 24 সালে আসাগুলো কোয়েশ্চেনগুলো করলা। যেহেতু সামনে পরীক্ষা, অত টাইম নেই যে সবই করতে পারবা। যদি অনেক টাইম থাকে তোমার হাতে, তখন কি অনেক বেশি করিও। কিন্তু এখন হচ্ছে এমন সময় যেখানে কি বেশি সলভ করতে পারবা না, হয়তো 2024 আর 25 করে চলে যাইতে হচ্ছে, কারণ অধ্যায় সবগুলো পড়তে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে, সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট। বাকিগুলো বলবো না, তেমন একটাই গুরুত্বপূর্ণ, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আর কি। তা জি এর মান কত? জি হচ্ছে কি অবিভাজ্য ত্বরণ, মানে পৃথিবী আমাদেরকে যে বলে টানতেছে, তা কি এখানে একটা ত্বরণ কাজ করতেছে না? জি 9.8। আর টি কত ভাই? টি বের করতে হবে আর কি। তাহলে 20 সমান 9.8 ইন্টু টি, যেহেতু এটা 0 কিছু লিখতে হয় না ভাইয়া। ভাই এমনভাবে পড়াচ্ছি যাতে করে কি ভাই, তোমার যদি কনফিউশন থাকে, কনফিউশন দূরে যাবে। ওই আমি অ্যাস্ট্রন ভিটি কেন লিখলাম, অনেকেই করে যে পরীক্ষা হলে করে চলে আসে, তো আফসোস করতে করতে মরে যায় আর কি। তাহলে কি ভাই? টি সমান 2.04 সেকেন্ড। এখন এটা গুণ আছে না, 9.8টা ভাগ করে দিলাম আর কি, 20-এর নিচে চলে আসলো। তো এটাই করছি আর কি। অনেকে বলবেন কি রে ভাই 2.04 কেমনে আসছে, ঠিক আছে ভাইয়া বলে দিই কিন্তু একদম ডিটেলসে। তাই কি ভাই 25 মিটার দূরত্বে তার সময়, ওই সময় কত ছিল? 0.4 সেকেন্ডে সে নাম ছিল আর কি 25 মিটার। এটাই আর কি বুঝতে হবে, মাথায় অনেক কিছু আর কি ভাই থাকে না, তবে প্র্যাকটিস করতে করতে চলে আসে এগুলো, ঠিক আছে ভাইয়া? যা বলবো তা করতে হবে ভাইয়া। যদি বলে ডু, তাহলে আপনি বলবেন ডান খালি, এর আগামাথা, মানে এর উপরে আর কোনো কথা নেই আর কি। আগামাথা অনেকে মনে করেন অনেক কিছু করে ফেলবেন, কিন্তু কিছু করতে পারেন না, কারণ দেখবেন একটা সময় আপনি প্র্যাকটিস ছাড়া কিছুই পারতেন না আর কি। এখন প্র্যাকটিস করতেছেন, ইনশাল্লাহ পারবেন। এই আচ্ছা একটু দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান, একটা কোয়েশ্চেন স্কিপ করে চলে গেছি। তো মূল কথা আমি কি করছি, 25 মিটার দূরত্বে মানে অতিক্রম করতে সে কত সময় নিয়েছিল আর কি, ওইটাই আমরা বের করছিলাম। তো আসো দাঁড়ান একটু ভাই, টিভি হচ্ছে ভিডিও আকারে করতে হইতো, এগুলা স্কিপ করলে আর কি
আচ্ছা এটা করছি। আচ্ছা এটা 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 কি বাদ পড়ে গেছিল এখন একটু পরে, একটু আগে তো ওর কি বলছে আমি নিজেও ঠিক নাই। একটি 2 কেজি ভরের বস্তুর উপর একটি 2 কেজি কি হইতাম। সো 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 কারেন্ট গেছিল ভাই, কারেন্ট গেছিল। আচ্ছা শুরু করি তাহলে। আমাদের কোয়েশ্চেন ছিল হচ্ছে ঘ নাম্বারটা, মানে কারেন্ট গেছিল প্রায় আধা ঘন্টা নাকি 1 ঘন্টা কারেন্ট ছিল না। তো উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো। মানে এখানে দিছে ভরবেগ আর স্মরণের আর কি কি একটা কি ছক, ঠিক আছে। বলতেছে তথ্যাবলী ব্যবহার করে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করতে বসে, ঠিক আছে। একটা লেখচিত্র অঙ্কন করতে বসে কি ভাই, বেগ বনাম সময়। এখানে দেওয়া আছে ভরবেগ বনাম স্মরণ, ঠিক আছে। তাহলে ভাই কি দেওয়া ছিল এখানে, সেটা থেকে আমরা কি করতে বলছে, বেগ বনাম সময় দেওয়া আছে কি ভরবেগ, ভরবেগ পি, আর স্মরণ হচ্ছে যে কি এস, ঠিক আছে। শর্টকাটে মারি দিলাম। তাহলে কয়টা, 1 2 3 4টা, 0 40 80 160, এখানে 0 25 100 400, 400 স্মরণ আর কি দিছে। তাহলে আমরা ভরবেগ থেকে কি জানি, বেগ জানি। তাহলে V1 কি হবে, V1 হবে ভরবেগ V1 শূন্য, কারণ যেহেতু কি ভাই ভরবেগের গুণফল 0, বেগও 0, ঠিক আছে। তাহলে কি 0 মিটার পার সেকেন্ড বা এমএস ইনভার্স 1। তাহলে V2 কি, V2 হচ্ছে কি ভাই 40, 40কে আমরা কি ভাই 2 দ্বারা ভাগ করে দিব। ভরবেগকে ভর দ্বারা ভাগ করে দিলে বেগ পাবো ভাই, মানে পি সমান এমবি না। তাহলে আমরা কি ভর ভর দ্বারা ভাগ করে দিচ্ছি, কাটা ভি পাচ্ছি। তাহলে 40/2 মানে কি 20 এমএস ইনভার্স 1। V2 V3 কি 80, 80 ডিভাইডেড বাই 2, মানে 2 দ্বারা ভাগ করে দিব, ভর দ্বারা ভাগ করে দিব, তাহলে বেগ পাবো। তাহলে এখানে পাই 40 এমএস ইনভার্স 1। V4 পাই তোমার 160 ডিভাইড বাই 2, 80 এমএস ইনভার্স 1, 80 এমএস ইনভার্স 1। তাহলে আমরা বেগ পাই গেছি ভাই। এখন একটা কথা শুনো, এখানে বলছে বেগ বনাম সময়, বেগ পাই গেলাম। তাহলে আমার কি লাগে, অনলি সময় লাগে, সময় লাগে। তাহলে কি ভাই বেগ পাই গেলাম, স্মরণ আছে, আমার লাগবে অনলি মাত্র সময়। তাহলে সময়, যেহেতু এটা কি ভাই বস্তু উপর থেকে নিচে পড়তেছে, সেক্ষেত্রে ত্বরণে পড়তেছে। তাহলে ভাই বি ভি সমান ইউ প্লাস জিটি, বি সমান V1 U1 আর T1। তাহলে আমরা T1 পাবো এখান থেকে, ঠিক আছে। এখান থেকে কি পাবো, T1 পাবো। তাহলে V1 যদি 0 হয় আর U1 কি ভাই 0, আদি বেগ স্থির ছিল, তাহলে 9.8 আর ইন্টু T1। তাহলে কি ভাই T1 সমান 0 হবে, কারণ 0 এই 9.8টা 0 নিচে চলে আসবে, তাহলে কি 0 হবে আর কি। 0কে যায় দ্বারা ভাগ করে না কেন, আনসার 0, করে দেখো ক্যালকুলেটারে। এরপর হচ্ছে কি V2, V2 সমান কি ইউ, ইউ একটাই আদি বেগ ইউ প্লাস জিটি। আমরা কি জানি বি সমান শেষ বেগ সমান আদি বেগ প্লাস জি ইন্টু টি, ত্বরণ ইন্টু সময়। তাহলে V2 বের করবে এখান থেকে। প্রথম হচ্ছে V2, এখানে আমরা জানি 20, 20 আমরা জানি, আদি বেগ 0 আমরা জানি। এটা 9.8 ইন্টু কি ভাই T2, T2। তাহলে T2 পাই আমরা, 9.8কে 20 দ্বারা ভাগ করে দাও, 20 ভাগ 9.8, আমার আনসার আসে T2, T2 কত আসে 2.04 সেকেন্ড, 2. তাহলে বাকিগুলো এক দিয়ে করি। T3 কত ভাই 20, সরি 20 না, আমি ডাইরেক্ট মারিছি আর কি। এখানে যেহেতু 20 এরপরটা 40, 40-এর নিচে 9.8 আসে শুধু। তাহলে কি ভাই 40 ডিভাইডেড বাই 9.8, মানে আমি একটা দেখাইছি, বাকিগুলো এভাবে করে দিব। 4 ইন্টু 4.08 সেকেন্ড। T4 কত, সেমভাবে করো। বেগ কত 80, বেগ কত 80, উপরে বেগ, নিচে কি ভাই, নিচে কি ভাই নিচে হচ্ছে যে আপনার 9.8 ত্বরণ।
তাহলে ভাই 80 ডিভাইডেড বাই 9.8, আমার আনসার আছে 8.16, 8.16, 8.16। আমি কি সুন্দর করে বলতেছি, বাংলা ইংলিশ, বাঙালিরা অনেক খারাপ, বাংলা ইংলিশ মিলাই বলতেছে আর কি, বুঝো নাই? মানে আমি বলতেছি বাঙালিরা খারাপ হয়ে গেছে, বুঝো নাই? বাঙালিরা আসলে এরকম যে নিজেকে দোষ করবে, চাপাই দিবে অন্যের উপর। তাহলে কি ভাই, T1ও পাইলাম, T2ও পাইলাম, T3ও পাইলাম, T4ও পাইলাম। ঠিক আছে ভাইয়া? তাহলে ভাই আমাকে বলতেছে বেগ বনাম সময় কি ভাই, লেখচিত্র অঙ্কন করতে বসে। তাহলে আমি তো একটা গ্রাফ পাবো, গ্রাফ পাবো। ঠিক আছে, গ্রাফ বলতে কি, ছক পাবো, সরি ছক পাবো, ভি ভার্সেস টি। তাহলে তুমি মান বসে দাও, যেহেতু চারটা ঘর করো। তাহলে ভি কত ছিল, টাইম কত ছিল, বি 0, টিও 0, বি কত ছিল 20, এরপরটা কত 40, এরপরটা কত 80, যখন 20 ছিল তখন আমার আসছে 2 পয়েন্ট কত সামথিং, 2.04 সেকেন্ড। যখন 40 ছিল এই T3, তখন আসছে আমার 4.08 সামথিং। এরপর টি যখন 4 মানে 80 মিটার পার সেকেন্ড বেগ আর কি, ওই সময় কত আসছে 8.16। তাহলে তুমি জাস্ট এরকম করবা, উপর এদিক দিয়ে হচ্ছে বি মানে বেগ, এদিক দিয়ে হচ্ছে সময়, টি হচ্ছে কত 0 সেকেন্ড। আচ্ছা 0 সেকেন্ডে এখানে, তো 0 এখানে, 0 সেকেন্ডে কি ভাই বেগ 0ই ছিল, 0 সেকেন্ডে বেগ 0, 2.04 সেকেন্ডে বেগ ধরো 20-এ, মানে এখানে 20, 40, এরপর কি 80। তো কি ভাই এভাবে আর কি। তো 2.04 সেকেন্ডে 20 এখানে, এরপর কি বলছে 4.08, 4.08 সেকেন্ডে ভাই 40 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে এখানে এরকম এই পয়েন্টটা, আর এখানে এই পয়েন্টটা। তারপর কি ভাই 8 সেকেন্ডে আর কি, 8 পয়েন্ট সামথিং সেকেন্ডে, 16 সেকেন্ডে 80 মিটার পার সেকেন্ড আর কি। জাস্ট তোমরা এরকম আঁকবা, তাহলে কী করবা, যোগ করে দিবা। ঠিক আছে, এটা নর্মাল, এটা খালি বিন্দু বিন্দু ফুটা বসায়, উপরে বেগ নিচে সময়, এখানে বেগ আর এখানে কি ভাই টাইম বসি। তাহলে এভাবে গ্রাফটা এঁকে দিতে পারবো। হয়েছে ভাইয়া, জাস্ট বিটগুলো বের করে ফেলছি ভরবেগ থেকে, সময় বের করছে কি ইউ প্লাস ডিটি দিয়ে। যেহেতু প্লাস কেন হয়েছে, যেহেতু অভিকর্ষ ত্বরণের পক্ষে নামতেছে, পক্ষে নামলে কি পজিটিভ, যেহেতু বল নিচে কাজ করতেছে আবার সেও নামতেছে, তাহলে কি পক্ষে তো কাজ করতেছে ভাই, তোমাকে যেদিক দিয়ে টানতেছে তুমি সেদিক দিয়ে যাচ্ছ, ত্বরণও সেদিক দিয়ে আর কি, তো সেই কারণে প্লাস। আর যখন ত্বরণ কাজ করতেছে নিচের দিকে, মানে বল নিচের দিকে কাজ করতেছে, মানে ত্বরণও নিচের দিকে, কিন্তু বস্তু হচ্ছে উপরের দিকে, সেক্ষেত্রে ভাই পক্ষে নাকি বিপক্ষে, যেহেতু বিপক্ষে যেহেতু মাইনাস দিব ভাই, বিপরীত হলে তো নেগেটিভ, পক্ষ হলে পজিটিভ, এ আর কি অবস্থা। বিপরীত জেন্ডার যেরকম নেগেটিভ হয় এরকম আর কি, পজিটিভ নেগেটিভ। এরপর আসেন ভাই, আমার কি এক অবস্থা হইল। আচ্ছা, এই ম্যাটটাতে মারাত্মক মজা আছে। আচ্ছা আচ্ছা, আমরা গ করতেছি, আমি এখানে গ লিখে রাখছিলাম, মানে প্রথমটা এর আগেরটা ঘ নাম্বারে করছিলাম, জাস্ট গ লেখা ছিল আর কি। এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, আপনারা বুঝতেছেন আমি যা করতেছি। এ ও বি অবস্থানের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, মানে এ আর বি, এখানে এ হইলে আর এখানে বি হইলে তাদের মধ্যবর্তী দূরত্ব বলতেছে 1 কিলোমিটার, মানে 1000 মিটার। কিলোমিটার 1 কিলোমিটার থেকে কি মিটার নিলাম, 1 কিলোমিটার সমান 1000 মিটার। এই অবস্থান থেকে জনি কি করতেছে, জনি যে হলে ও কি করতেছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে, 10 ms ইনভার্স 1 সমবেগে, না সমবেগে কি সমবেগে কে জনি, যে ওই রওনা হলো বি অবস্থানের দিকে, সমবেগে রওনা দিল 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে রনি একই, আবার রনি কে, রনি আরেকজন, ধরো ওরা দুজন বন্ধু আর কি। রনি একই স্থান থেকে, মানে এ স্থান থেকে ও বি স্থানে কি করলো, রনি একই স্থান থেকে একই সময়ে 15 মিটার, রনি কি করলো, আর রনি কি করলো একই সময় থেকে এখানে একই সময়ে, মানে একই সময়ে তার দৌড় মারলো আর কি। হচ্ছে কি 15 ms ইনভার্স 1 ওর আদি বেগ, 15 মিটার পার সেকেন্ড বেগ, ও 2 মিটার পার সেকেন্ড কি, ও কি 2 ms ইনভার্স 2, মানে ত্বরণ দিছে, ওইটা ত্বরণে যাচ্ছে, কিন্তু জনি যাচ্ছে কি সমবেগে, ও চাচ্ছে কি ভাই
সমতরণে, ঠিক আছে বা ত্বরণে আর কি, কিছু বলে না মানে সমতরণেই আর কি। তো একই দিকে যাত্রা করলো, তাহলে ও এদিক দিয়ে যাত্রা করলো কে, রনি। ও রনি ত্বরণে যাচ্ছে, জনি বেগে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। তো রওনা দিল, ত্বরণে একই দিকে যাত্রা করলো। তাহলে কি ভাই, রনি বিয়ে স্থানে পৌঁছে, ওরই কথা বলছে, তাহলে কি এর পরের লাইনটা বিয়ে স্থানে পৌঁছে রনি কি বিয়ে স্থানে পৌঁছাইছে, এ থেকে বিতে গিয়ে ও ত্বরণে যাচ্ছে ভাইয়া, বিয়ে অবস্থানে পৌঁছাইছে, বিয়ে অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করছে, মানে ও এই পয়েন্টে 30 সেকেন্ড থামছে। তাহলে কি রনি 30 সেকেন্ড অপেক্ষা করছে, রনি কি ভাই ও পৌঁছাই এনে 30 সেকেন্ড অপেক্ষা করছে কার জন্য, জনির জন্য। জনি সমবেগে আসতেছিল, অপেক্ষা করে 5 মিনিট, বুঝছেন, অপেক্ষা করে আবার কি সে আবার বিপরীত দিকে রওনা দিল, এর দিকে আবার যাচ্ছে, মানে রনি এখান থেকে এখানে গেছে সমতরণে, আদি বেগ ছিল 15 মিটার 5 সেকেন্ড, আর ত্বরণ ছিল 2 মিটার 5 সেকেন্ড স্কোয়ার। রনি সমতরণে গেছে, একটা বেগও ছিল আদি বেগ, ও বি পয়েন্টে কি থামছে 30 সেকেন্ড, থামছে কয় সেকেন্ড, 30 সেকেন্ড। 30 সেকেন্ড থেমে সে আবার কি বিপরীত দিকে এর দিকে আবার রওনা হলো, এই অভিমুখে রওনা হলো কি বেগে, অপেক্ষা করে 5 মিটার 5 সেকেন্ড সমবেগে, ও আবার কি 5 মিটার 5 সেকেন্ড সমবেগে কি এদিক দিয়ে রওনা হলো। বোঝা গেছে, সিম্পল কথা। জনির কি করছে, এক লাইনে লিখে পেয়েছি, জনি 10 মিটার 5 সেকেন্ড বেগে সমবেগে গেল, রনি 15 মিটার 5 সেকেন্ড বেগ আদি বেগ 2 মিটার 5 সেকেন্ড স্কয়ার ত্বরণে রওনা দিল বিয়ের দিকে, পৌঁছাইছে বি বিন্দুতে, বিন্দুতে পৌঁছাইছে 30 সেকেন্ড অপেক্ষা করলো কার জন্য, জনির জন্য। জনি এখন আসে নাই, ও আবার কি 5 সেকেন্ড 5 মিটার 5 সেকেন্ড বেগে আবার কি সমবেগে দৌড় মারলো, প্রথমে তো সমতরণে আসছিল, এরপর কি বি অবস্থান থেকে আবার কি 5 মিটার 5 সেকেন্ড বেগে সমবেগে দৌড় মারছে কোন দিকে, এর দিকে। আমরা উদ্দীপক বুঝলাম। তাহলে কি কোশ্চেন করছে, রনি কতক্ষণ পর 45 মিটার 5 সেকেন্ড বেগ লাভ করে, কার কথা বলছে ভাইয়া, রনি। কার কথা বলছে, রনি। রনি রনি দেখো রনির আদি বেগ দেওয়া আছে, তাহলে কি বি সমান ইউ প্লাস এটি না, রনির ত্বরণও দেওয়া আছে, আদি বেগও দেওয়া আছে, বের করতে কত বলছে 45 মিটার 5 সেকেন্ড বেগে, বেগও দেওয়া আছে, মানে ও 45 মিটার 5 সেকেন্ড বেগে মানে লাভ করছে না, কোন সময়ে, রনি কতক্ষণ পর তার বেগ 45 মিটার 5 সেকেন্ড হয়, কতক্ষণ পর রনির বেগ 45 মিটার 5 সেকেন্ড বেগ হয়, শেষ বেগ আর কি, মানে ওর আর কি একটা বেগ দিছে শেষ বেগ, যে ওইটুকু পথ আসতে তার কতক্ষণ সময় লাগছে বা ওই বেগটা অর্জন করতে তার কতক্ষণ সময় লাগছে। তাহলে ভাই আমি তো ভিও জানি, 45 বলছে, আদি বেগ বলছে কত 15 মিটার 5 সেকেন্ড, দেখেন 15 মিটার 5 সেকেন্ড বেগে কি হয়েছে, ত্বরণে যাচ্ছে আবার 2 মিটার 5 সেকেন্ড স্কোয়ার, ইউ কি আদি বেগ 15 প্লাস ভাইয়া আমার কি বলছে কতক্ষণ পর সময় বের করতে বলছে, ঠিক আছে, টি বের করতে বলছে, এটি বি সমান ইউ প্লাস এটি, সূত্র মুখস্থ রাখবেন, বি সমান ইউ প্লাস এটি 15 প্লাস এ কত ভাইয়া, এ কত ভাইয়া 2 না, 2 মিটার 5 সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক কি মিটার 5 সেকেন্ড স্কোয়ার, বেগের একক কি মিটার 5 সেকেন্ড, ভাইয়া বুঝছি, 2 ইন্টু কি ভাই টি, টি এর মান জানি না, যেহেতু 15 এখানে পজিটিভ, ও এখানে আসলে কি হবে নেগেটিভ, হয়ে যাবে আর কি, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, 45 মাইনাস 15 সমান 2t, 45 থেকে 15 বিয়োগ করলে কত, 5 থেকে 5 গেলে 0, 4 থেকে গেলে 3, তাহলে 2t, তাহলে কি ভাই ঠিক আছে না, 45 মাইনাস 15 কত ভাই 30ই তো হওয়ার কথা, 45 মাইনাস 15 এই ক্যালকুলেশন করতে কি আর কি ওটা লাগে, 30কে 2 দ্বারা ভাগ করো 15 সেকেন্ড, ঠিকই তো বলছিলাম, একটু কনফিউশন হয়ে যায় আর কি। মানে এমন অবস্থা হয়েছে যে 1 প্লাস 1, মানে পরীক্ষার হলে কি হয় 1 প্লাস 1 সমান যে 2 ওটাও বের করতে হয়, 1 মাইনাস 1 যে 0 ওটাও মানে আমাদের সন্দেহ হয় ভাই পরীক্ষার হলে, এই অবস্থা হয়ে যায় আমাদের। তো ওইখান থেকে এই অবস্থা আর কি। তো টি সমান 15 সেকেন্ডে ভাই কি অবস্থা, যে কত বেগ লাভ করে, 15 সেকেন্ডে 45 মিটার 5 সেকেন্ড বেগ লাভ করে, ভাইয়া বুঝছি, সমস্যা নেই, আমি যেটা এখন মুছে দিচ্ছি এটা আবার বুঝাবো, সমস্যা নাই। উদ্দীপকের শেষ না, 3 নাম্বার শেষ, এবার আসেন গ, মানে আমি এখানে মুছি না, এটা সমস্যা নাই। উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা, ভাই আমরা কি বলছিলাম, রনি প্রথম হচ্ছে কি জনির কথা বলছিলাম, জনি, আর আরেকটাকে রনি, জনি কি করছে, এই অবস্থান থেকে জনি কি সমবেগে গেছে, জনি কি সমবেগে 10 মিটার 5 সেকেন্ড বেগে যাচ্ছে, কোন অবস্থানে, বি অবস্থানে, এ থেকে বিতে, ও এ থেকে বিতে যাচ্ছে, ও গেছে কি সমবেগে, কে জনি সমবেগে গেছে 10 মিটার 5 সেকেন্ড বেগে, ঠিক আছে। তাহলে আমরা তার দূরত্ব বের করতে পারবো না, এর সমান
বিটি এ সমান বিটি দূরত্ব কিন্তু দেওয়া ছিল এ থেকে বি এ আর বি অবস্থানের মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার এ থেকে বি দূরত্ব কত 1 কিলোমিটার 1 কিলোমিটার সমান কি ভাইয়া 1000 মিটার এর সমান কি 1000 মিটার তাহলে এর সমান 1000 মিটার বি কত বলছে 10 মিটার 5 সেকেন্ড সমবেগে বি তো একটাই 10 তাহলে আমরা টাইম বের করব কি ভাইয়া টাইম বের করব টাইম কত জানি না শূন্য একটা কাটা তাহলে টি সমান হচ্ছে যে 100 সেকেন্ড 100 সেকেন্ড যদি এটা তেমন একটা দরকার নেই এখন প্রথমে আমরা কার করব জানো মানে আমরা জাস্ট এটা বোঝানোর জন্য করলাম আর কি এখান থেকে যে টাইম বের করা যায় যদিও সেটা দরকার নেই এখন আমার মূলত বুঝতে হবে কি মূলত বুঝতে হবে এটা হচ্ছে এ আর হচ্ছে বি এ থেকে বি রনি কি করছিল রনি এ থেকে বিতে রন হয়েছিল কি সমত্বরণে একটা ত্বরণ নিয়ে একটা তার আদিবেগ ছিল ঠিক আছে বুঝলাম সে বি পয়েন্টে এসে 30 সেকেন্ড অপেক্ষা করছিল ঠিক আছে এই পয়েন্টে এসে 30 সেকেন্ড অপেক্ষা করছে অপেক্ষা করে আবার সে কি এই মুখী হয়েছে মানে এই মুখী এর দিকে রওনা দিছে এদিক দিকে ছিল ত্বরণে এদিক দিকে আবার কি বেগে সমবেগে এদিক দিকে ত্বরণে তাহলে ভাই আমার একটা বের করতে হবে যে জিনিসটা রনি তো এটা পুরোটা পথ অতিক্রম করছে তাহলে তার সূত্র কি এফ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কারণ সে ত্বরণে গেছে না তাহলে ত্বরণের সূত্র কি এফ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ত্বরণ থাকলে আর কি এস এর মান আমরা জানা হচ্ছে 1000 মিটার সে যেহেতু এই পথটা অতিক্রম করছে সেটার জন্য আমরা কি বের করলাম দেখো আদিবেগ কত বলছিল যে 15 মিটার 5 সেকেন্ড বেগে তাহলে কি ভাই আমরা কার জন্য বের করতেছি ভাইয়া আমরা হচ্ছে রনি আর ঠিক আছে রনি কি ভাই 15 ms ইনভার্স 1 তার আদিবেগ ত্বরণ হচ্ছে 2 মিটার 5 সেকেন্ড স্কয়ার তাহলে ভাই আদিবেগ কত 15 টি এর মান আমরা জানি না কি ভাই টি এর মান আমরা জানি না এটা হাফ তাহলে এ এর মান কত বলছে 2 টি এর মান জানি না আমরা টি বের করব কার ক্ষেত্রে রনির ক্ষেত্রে আসেন টি বের করি আচ্ছা এটাকে এই পাশে আনি এই 2 আর 2 মোকাবেলা তাহলে এই পাশে আনলে 15 টি স্কয়ার সমান আচ্ছা 15 টি স্কয়ার 15 টি আচ্ছা 15 টি প্লাস টি স্কয়ার না প্লাস টি স্কয়ার এটা 1000টা এদিক জানলে মাইনাস হয়ে যায় না 1000 তাহলে সমান শূন্য লেখা যায় না তাহলে কি সাজায় আগে টি স্কয়ার প্লাস 15 টি মাইনাস 1000 সমান 0 সমান 0 তাহলে এটাকে আমরা যদি মিডল টার্ম করি আমরা এই ক্যালকুলেটরগুলোতে কি করব এই ক্যালকুলেটর দিয়ে করব নাকি তোমাদেরকে আবার দেখাই দিতে হবে ক্যালকুলেটর করলে দেখাই দিতে হবে তাহলে আমি মিডল টার্ম করি আর কি এটাকে কি কি দ্বারা ভাগ যাবে 1000 কে কি করলে 15 আসে এটা মাঝখানেরটা তাহলে এটা 1000 আমি যদি করি 1000 আর কি তাহলে কি 50 গুণ 20 তাহলে 5 গুণ 10,000 হচ্ছে হবে না এটা তো হবে না জীবনে হবে না সম্ভব না তাহলে কত করলে 1000 আসবে 5 25 100 না 5 না 5 25 100 নাকি 5 20 100 যায় 4 25 100 4 25 তো হবে না তাহলে 5 20 করি দাদা আসেন 5 20 করি 5 20 100 না 5 20 100 তাহলে এটা 50 20 করেন 50 গুণ 20 তাহলে কি 1000ই তো আসে ঠিক আছে কিন্তু 50 থেকে 20 বিয়োগ করলে কিন্তু 15 আসে না তাহলে সেটাও হবে না তাহলে এমন কি করতে হবে যেটা 15 আসতে হবে আমার আপনি চাইলে ক্যালকুলেটর করতে পারেন চাইলে আমি আপনাদেরকে ক্যালকুলেটর দেখাতে পারি এখন সমস্যা হচ্ছে আপনারা অনেকে এই ক্যালকুলেটর অনেকের নাই অনেকের আবার কি আছে ইএস আছে ঠিক আছে তাহলে সমস্যা আমি ক্যালকুলেটর আশা করি দেখা যাবো নাকি মিডল টার্মটা করবো মিডল টার্মটা করি আসেন সমস্যা নেই মিডল টার্ম না করে ক্যালকুলেটর দেখাই কেমনে করে আরে ভাই ক্যালকুলেটরে করালে ভেজাল হয়ে যাবে আপনারা আবার বলবেন ভাই ক্যালকুলেটরে তবে আপনার সাথে আমাদের মিল নাই আচ্ছা যাই করি আমরা এখানে কি করতে পারি দেখি
কিরে ভিডিও কি হয়েছে? ভিডিও অনই আছে, কুক করে উঠছে, আমি ভয় পাইছি ভিডিও অফ হয়ে গেলে ভাই এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি অফ হয়ে যাবে। আচ্ছা এটা কি করা যায়, 1000 তো, তাহলে ধরো আমরা যদি এটাকে 40 গুণ 25 করি, 4 25 100, তাহলে 40 থেকে 25 বিয়োগ করলে কি 15, হ্যাঁ 40 থেকে 25 বিয়োগ করলে 15 হয়। আচ্ছা মানে এত বড় মান ভাই মুখে করতে হচ্ছে এটা, যাই হোক 40টি যেহেতু প্লাস, 40টি মাইনাস 25টি মাইনাস 1000 সমান 0। তাহলে আমরা যদি এখান থেকে টি কমন নিই, টি প্লাস 40 মাইনাস 25, তাহলে টি প্লাস 40 আসে সমান 0। মিডল টার্ম তো আপনারা পারেন ভাই আমার চেয়ে ভালো। তাহলে একবার টি আসে কত, টি আসে -40, একবার টি আসে হচ্ছে -40 সেকেন্ড, আরেকবার টি আসে হচ্ছে আপনার 25 সেকেন্ড। 25 সেকেন্ড লেখা একটু হয়তো 20 দেখাচ্ছে, যাই হোক এটা 25, টি সমান একবার 25 সেকেন্ড আসছে আর একবার আসছে কত -40 সেকেন্ড। টি যেহেতু ঋণাত্মক হয় না তাহলে 25 সেকেন্ড, ঠিক আছে। তাহলে রনির এ থেকে বিতে যাইতে কয় সেকেন্ড লাগছে, 25 সেকেন্ড লাগছে, 25 সেকেন্ড লাগছে। তাহলে রনি তো ভাই 25 সেকেন্ড এখানে এখানে শুধু অপেক্ষা করছে কত সেকেন্ড, 30 সেকেন্ড। তাহলে টোটাল টাইম কত ভাই, টি প্রাইম যদি ধরি, আচ্ছা এই পাশে লিখি, টি প্রাইম যদি ধরি হচ্ছে কত ভাই 25, সে অপেক্ষা করছে কত সেকেন্ড, 30 সেকেন্ড, তাহলে 55 সেকেন্ড, 55 সেকেন্ড সে অপেক্ষা করছে। টি প্রাইম সমান কি ভাই 55 সেকেন্ড, টি প্রাইম সমান কি ভাই 55 সেকেন্ড। সে কি ভাই এ থেকে বিতে গেছে, কত সেকেন্ড লাগছে 25 সেকেন্ড। আবার সে ওইখানে 30 সেকেন্ড অপেক্ষা করছে কার জন্য, জনির জন্য। কিন্তু জনি এখনো আসে নাই, রনি দৌড় মারলো কি, ঠিক আছে সমতরণে। আর তার একটা আর্জিবেল ছিল, ওটা স্ট্রং ইউটিউব প্লাস হার্ড ডিস্কের এখান থেকে টি বের করলাম, টি 25 সেকেন্ড আসছে, টোটাল টাইম হচ্ছে 55 সেকেন্ড। সে এখানে 55 সেকেন্ড অপেক্ষা, মানে অপেক্ষা সহ তার আসতে 55 সেকেন্ড আর কি, এখানে টোটাল 55 সেকেন্ড। তাহলে এবার দেখবো যে যদি যদি কি, আচ্ছা এটা মুছে দিই, আপনারা লিখে ফেলিয়েন। এবার আমার তো কত আসছে 25 সেকেন্ড, কত না 55 সেকেন্ড, এমনি 25 সেকেন্ড কার রনির এ থেকে বিতে প্লাস 30 যোগ করছি, কারণ সে কি ভাই ওই যে একই দিকে যাতে করলো বি স্থানে কি 30 সেকেন্ড অপেক্ষা করছে, 30টা যোগ করলাম আর কি। তার টোটাল টাইম হচ্ছে টি প্রাইম সমান 55 সেকেন্ড, কার রনির, এখানে আর লিখলাম, ঠিক আছে আপনারা রনির ক্ষেত্রে লিখবেন। এরপর আমরা দেখবো যে ভাইয়া জনির আসতে কত সেকেন্ড লাগে। জনি যেহেতু কি সমাবেগে যাচ্ছে, তাহলে তার সূত্র কি এস সমান বিটি, এটা পরে করছি আমরা, আসেন ওই আগে করে বেছিলাম যে এটা পরে করবো, বিটি আর কি এস সমান বিটি, বা আগে করলেও সমস্যা নেই। এস সমান বিটি, এস এর মান আমরা এস এর মান আমরা জানি না, কারণ এখানে সে সমবেগে গেছে, এন্ড সে যে ওইখানে পৌঁছেছে সেটাও কিন্তু বলে নাই। এই অবস্থান থেকে জনি 10 মিটার 5 সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হয়েছে, কিন্তু আমরা জানি না রওনা কি আসলে পৌঁছাইছে কিনা। তাহলে আমাদের এস বের করতে হবে, এস বের করতে হবে, বি হচ্ছে 10 মিটার 5 সেকেন্ড। এবার আমরা একটা জিনিস করব, সে 55 সেকেন্ডে কি পুরো পথ গেছে কিনা দেখি, আগে কত পথ গেছে দেখি, মানে 55 সেকেন্ড, মানে জনি তো 55 সেকেন্ড পর্যন্ত কি ওইখানে ছিল, তাহলে আমরা দেখবো যে 55 সেকেন্ডে কি সে ওইখানে পৌঁছেছে, দেখবো এটা, আসেন দেখি 55 সেকেন্ড না, তাহলে কি আসে এখানে 550 মিটার, এর সমান 550 মিটার। কিন্তু ভাইয়া এ থেকে বিয়ের দূরত্ব ছিল ভাইয়া 1000 মিটার, 1000 মিটার, সে মাত্র গেছে 550 মিটার, তাহলে তো সে পৌঁছায় নাই, সে 55 সেকেন্ডেও পৌঁছায় নাই। আবারও বলতেছি, আমার সাথে মুখে মুখে বলেন যে কি সে 550 মিটার গেছে, টোটাল পথ 1000 মিটার, তাহলে ভাই আরও তো পথ বাকি আছে, তাহলে আরও সে পথ যাইতে পারে নাই, ঠিক আছে। তাহলে কি ভাই, তাহলে আরও কত পথ বাকি আছে, ধরেন ডি, আরও কত পথ বাকি আছে 1000, 1000 মাইনাস কত ভাই 550 মিটার, তাহলে 450 মিটার। কি ভাই বাকি পথ, বাকি পথ, বাকি পথ, বাকি পথ কত, ডি সমান 450 মিটার। সে কিন্তু আরও 450 মিটার যদি যাইতো তাহলে দেখতে পারতো, তাহলে কি ভাই সে 550 মিটারে ছিল 55 সেকেন্ডে। এরপর রনি দৌড় মারছে কোন দিকে, রনি
আর এটা কিন্তু জনির ক্ষেত্রে বলছি যে আরো কত পথ বাকি আছে, 450 মিটার। তো রনি তো ভাই দৌড় মাসা আবার এদিক দিয়ে কত মিটার 5 সেকেন্ডে, ওই যে অপেক্ষা করে 5 মিটার 5 সেকেন্ড সমবেগে এই অবস্থানে বা এই স্থান অভিমুখে এর দিকে রওনা দিছে আর কি। রনি কি হয়েছে আমি আবারও আরেকবার বুঝাবো, সমস্যা নেই, কিন্তু জাস্ট এখন বলতেছি এটা বুঝতে থাকেন। রনি আবার বিপরীত দিকে চলে আসে, এর দিকে সমবেগে আসতেছে 5 মিটার 5 সেকেন্ড বেগে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, তাহলে কিভাবে ভাই বের করবো যে আসলে তারা একে অপরকে দেখছে কিনা। জনি এই দিক দিয়ে যাচ্ছে, রনি এই দিক দিয়ে আসতেছে, জনি দিক দিয়ে যাচ্ছে, রনি এদিক দিয়ে আসতেছে। আবারও শোনেন, জনি এদিক দিয়ে যাচ্ছে, রনি এদিক দিয়ে আসতেছে। তাহলে ভাই এখন তাদের মধ্যে দেখা হওয়ার প্রবণতা থাকবে, অবশ্যই সম্ভাবনা আছে, ঠিক আছে। সে দিক দিয়ে যাচ্ছে, সে দিক দিয়ে যাচ্ছে, একই পথে একই মুখে, একই মুখে না, তারা বিপরীত মুখে হয়ে আসতেছে। তাহলে কি ভাই তাদের মধ্যে কি এক সময় দেখা হবে। তাহলে আমি ধরে নিব যে এক্স মিটার দূরত্বে, এক্স মিটার দূরত্বে তারা একে অপরকে দেখবে, ঠিক আছে, তারা এরকম করে দেখবে, ঠিক আছে। আমি জাস্ট কিছু এক্সপ্লেন করি নাই, জাস্ট এখানে লিখে নিই আর কি, 1 মিনিট দূরত্বে তারা একে অপরকে দেখবে বা একে অপরের মধ্যে কি দেখা হওয়া সম্ভব। তাহলে এবার কি করব, তাহলে আমরা কি রনির ক্ষেত্রে কি করব, বাকি পথ কত 450 মিটার না, তাহলে রনি এস সমান তাহলে রনির বাকি পথ কত, এস সমান বিটি, কি ভাই এস সমান বিটি, ঠিক আছে। রনি যে বেগে যাচ্ছিল, ঠিক আছে, আমরা জানি দেখা হওয়া সম্ভব কিনা, সেক্ষেত্রে আমরা জাস্ট কী বের করবো সেটা দেখেন আপনারা। বাকি পথ হচ্ছে আমরা জানি কত 450, তবে এটা আমরা কিছু লিখবো না, কারণ আমরা এক্স্যাক্টলি জানি না সে আসলে কত পথ গেছে, মানে 450 না, সে হচ্ছে এক্স। ধরেন রনিটা আর জনিটা, জনি যে দিক দিয়ে সমবেগে গেছে, আবার রনি কি দিক দিয়ে কি সমবেগে যাচ্ছে, তাদের ধরেন এই মুহূর্তে 1 মিটার দূরত্বে কি দেখা হয়েছে, তাহলে আমি রনির ক্ষেত্রে এক্স চিন্তা করতেছি। আর যদি টোটালটা হয় ডি, টোটালটা হয় ডি, তাহলে জনির দূরত্ব হচ্ছে ডি মাইনাস এক্স, আর রনির দূরত্ব এক্স, সেক্ষেত্রে এক্স দিছি, বুঝছেন। তাহলে এক সমান, আমরা জানি না এক সমান কত, তাহলে ভি কত, রনির বেগ দেখবো আর কি আমরা, এটা কার, রনির ক্ষেত্রে, রনির ক্ষেত্রে রনির বেগ কত ছিল যে ভাইয়া, দেখেন তো একটু এই অবস্থান থেকে রনি একই অবস্থান, না না না, জনি কি গোলা ফেলতেছি নাকি ভাই, দাঁড়ান, এই অবস্থান থেকে জনি 10 মিটার 5 সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। তাহলে আমরা কি জনির কথা বলতেছি, আরে আমি জনি আর রনি কেন লিখছি, রনি তো এই দিক দিয়ে আসতেছে, তাহলে এটা জনি আর এটা রনি, বলবো এটাই ভুল করছি না, আচ্ছা এটা ভুল না, জাস্ট একটা লিখতে ভুল করে গেছে আর কি। জনি তো এই দিক দিয়ে যাচ্ছে আর রনির দিক দিয়ে আবার ব্যাগ আসতেছে, তাহলে এটা হচ্ছে জনির ক্ষেত্রে, ঠিক আছে। জনির ক্ষেত্রে ওর ব্যাগ কত ছিল যে আমরা দেখছিলাম 10 মিটার 5 সেকেন্ড সমবেগে, আর টাইম তো আমরা জানি না, তাহলে আমরা 1 সমান 10টি লিখি। আর ও একটা সমবেগে আসতেছে না, তাহলে ওর ক্ষেত্রে ওর দূরত্ব কি ডি মাইনাস এক্স, ডি মাইনাস এক্স সমান বিটি না, বিটি না ভাইয়া, বলেন তো ভাইয়া বিটি না, মানে ওর ক্ষেত্রে বেগটা কত দেয় 5 মিটার 5 সেকেন্ড, তাহলে 5টি, ঠিক আছে। ডি মাইনাস এক্স সমান 5টি, ডি মাইনাস এক্স সমান 5টি, তাহলে বাকি সব মুছে ফেলি, এগুলো কিচ্ছু লাগবে না ভাই, আমি একটু আরেকবার এক্সপ্লেন করবো, আরেকবার, সমস্যা নেই ভাইয়া, ডিটেলসে না, শর্টকাটে এমনভাবে বলবো যাতে আপনি বুঝেন। এবার দেখেন এক সমান আসতেছে আপনার 10টি, আবার ডি মাইনাস এক সমান আসতেছে আপনার 5টি। ভাই এখানে এক্সের মান বসে দিলে আমরা, দেখেন তো ভাই কি বলতেছি, এখান থেকে আমরা চাচ্ছি কি ডি মাইনাস এক সমান কি, এক সমান তো 10টি, মাইনাস 10টি সমান 5টি, তাইলে ভাইয়া ডি সমান কি ভাইয়া বলেন তো, ডি সমান কত, মাইনাস 10টা এখানে চলে আসবে 15 হয়ে যাবে, 15টি, 10 প্লাস 5, তাহলে ভাইয়া 15টি সমান হচ্ছে যে ভাইয়া ডি, ঠিক আছে। এক্সটা আমরা জানি না, ঠিক আছে, এক্সটা চলে গেছে কিন্তু কাটা, এক্সটা কি এক্স সমান 10টি, এটা বসে দিয়েছি, আমাদের আনসার আসবে টি, ডি বাই 15,
এখন ভাইয়া ডি বলছিলাম কত ভাইয়া, ডি বলছিলাম হচ্ছে 450। ওই যে 550-এর পর 550 থেকে 1000 থেকে 550 বিয়োগ করছিলাম মনে আছে ভাইয়া, ওইটা কি 450টা, তো এখানে হচ্ছে 450 আর নিচে হচ্ছে 15। আনসার বের করেন তো। আমি এটা একটু বেশি বড় তো, সমস্যা নেই, এটা আমি আরেকবার বুঝে দিচ্ছি। তাহলে কি 30 সেকেন্ডে কি 30 সেকেন্ডে তারা একে অপরকে দেখবে, টি সমান 30 সেকেন্ডে তারা একে অপরকে দেখবে। ভাই আরেকবার গুছাই দিই, একদম সব মুছে দিব, ঠিক আছে? আমি আরেকবার জাস্ট ডিটেলসে এক্সপ্লেন করে দিই, আপনি বুঝে ফেলবেন। আচ্ছা এরপরটা তো গ হবে, এটা গর জন্য গ লিখে রাখি। এখানে আপনি দেখেন, প্রথম কথা, এ আর বি অবস্থানের দূরত্ব কত? 1 কিলোমিটার। এ আর বি অবস্থানের কত মধ্য দূরত্ব কত? 1 কিলোমিটার। এই অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে, এই অবস্থান থেকে বি অবস্থানে, মানে এটা এ আর এটা বি, এ থেকে বিতে কি জনি গেছে আর কি কত? 10 মিটার পার সেকেন্ড সমবেগে। আমি একদম আমার ভাষা দিয়ে বুঝাই, এখানে আর কোনো কিছু বলবো না। দেখেন এটা কি বি, এটা এ, জনি হচ্ছে সমবেগে। আচ্ছা জনি কি করছে, জনি কি করছে দেখেন, জনি সমবেগে এখানে দৌড়াচ্ছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে এখানে দৌড়াচ্ছে। আবার ঠিক লিখি ভাই জনি, জনির জন্য এখানে লিখি। আচ্ছা এ বছর রনি, রনি এ থেকে বিতে গেছে, রনি এ থেকে বিতে গিয়ে এখানে 30 সেকেন্ড অপেক্ষা করছে। আবার রনি কি হচ্ছে, আবার কি বিপরীত দিকে ফিরছে। তো জনি তো যাচ্ছে, জনির ধরো 550 মিটার ছিল না, সে 550 মিটার এখানে ছিল, কিন্তু রনি এখানে ছিল। রনি কোথায় ছিল? রনি এখানে আসছে, এখানে সে তার টোটাল সময় হচ্ছিল যে 55 সেকেন্ড, মানে এখান থেকে তার আসতে 25 সেকেন্ড প্লাস এখানে 30 সেকেন্ড, 25 প্লাস 30 55 সেকেন্ড, সে 55 সেকেন্ড এখানে। তো জনি তো এখানে, এখানে রনি এখানে। তো কোয়েশ্চেনে বলতেছে জনি ও রনি দেখা হওয়া সম্ভব কিনা। যদি জনি দিক দিয়ে যায় আর রনি দিক দিয়ে যায়, কোনো এক সময়ে তারা এই পয়েন্টে মিলিত হবে। তো আমি বলতেছি যে এই বাকি পথটা তো এটা 550 আসছে, ঠিক আছে? দেখেন তাহলে এই পুরোটা হচ্ছে কত? 450, আর এই পুরোটা কত? জনি যদি আমি কি বলছি, আচ্ছা এখানে 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 চিন্তা করি, দেখেন দাঁড়া আবার বলতেছি, জনি এখানে আসছে কত? 550 মিটার। তাহলে এই টোটাল বাকি পথ কত? 450 মিটার। তাহলে এই টোটাল বাকি 450 মিটার তাদের মধ্যে মিলিত হবে। তাহলে জাস্ট আমি বলতে চাচ্ছি এক্স মিটারে কি ভাই জনি আর রনি মিলিত হয়েছে 1 মিটার দূরত্বে, এই বিন্দুতে, মানে 1 মিটার যাওয়ার পর এই বিন্দুতে তারা মিলিত হয়েছে। তো এটা যদি এক্স হয়, টোটালটা যদি ডি হয়, তাহলে এটা ডি মাইনাস এক্স হওয়ার কথা, মানে ডি থেকে টোটালটা থেকে যদি এক্স বিয়োগ করি তাহলে এটা পাবো। এটা দেখেন না, এটা পুরোটা ডি মানে 450 মিটার আর কি, ডি ডি থেকে এক্স বিয়োগ করলে এটা পাবো, তাহলে ডি মাইনাস এক্স, এটা এক্স যদি আমরা পাই যাই তাহলে আমরা কি বলছিলাম, এক্স সমান হচ্ছে ভিটি, আর এই দূরত্ব ডি মাইনাস এক্স সমান হচ্ছে যে ভিটি। তাহলে ওর ক্ষেত্রে ও বেগে যাচ্ছিল কত? এখানে 10 দিছে, 10, আর ও একটা বেগে আসতেছিল সে হচ্ছে 5, ওই যে ও ব্যাগ আসতেছে 5 মিটার পার সেকেন্ড সবাইকে এদিক দিয়ে আসতেছে। তাহলে ভাই এইটা, তাহলে আমি জাস্ট এখানে এক্সের মান 10টি বসাইছি, 10টি আবার 5টি, তাহলে ডি সমান 15টি। তাহলে টি সমান আসতেছে আমার কত সেকেন্ড? 450 /15 30 সেকেন্ড। তাহলে কি টি সমান 30 সেকেন্ডে তারা এই পয়েন্টে মিলিত হয়েছে। যা সময়টা বের করে দিছি, সময়টা বের করে বুঝছেন, তাহলে এটুকু বোঝা গেছে, ঠিক আছে? যদি না বুঝে থাকেন আরেকবার দেখে নেবেন, বুঝে ফেলছেন, আশা করি বুঝে ফেলছেন। এটুকুতে জাস্ট একটু কনফিউশন ক্লিয়ার করার জন্য আপনি যদি খাতায় করে থাকেন এতক্ষণে, তাহলে খাতাটা চেক করবেন। আর আমি তো শর্টকাটে একবার বলেই দিছি এখন কি করছি, মানে জনি হচ্ছে এদিক দিয়ে গেছে, জনি হচ্ছে যে সমবেগে যাচ্ছে, ও পুরো পথ যাইতে পারেনি, কিন্তু রনি পুরো গেছে 55 সেকেন্ড পর্যন্ত ওইখানে, মানে সে 25 সেকেন্ডে পুরো পথ গেছে, প্লাস ওইখানে 30 সেকেন্ড অপেক্ষা করছিল কার জন্য? জনির জন্য, রনি আর কি। তো রনি আবার বিপরীত দিকে ব্যাক আসতেছে যাতে ওদের মধ্যে কি দেখা হয়। তো দেখা হয়েছে কোনো একটা পয়েন্টে, তো আমি সময়টা বের করে দিছি যে 30 সেকেন্ডে তারা কি মিলিত হয়েছে 1 মিটার দূরত্বে। পুরাটা একদম ক্লিয়ার করে দিছি, সামারি করে দিছি, ঠিক আছে? ইনশাল্লাহ ভাই বুঝছেন। তাও যদি না বুঝে থাকেন আরেকবার একটু ব্যাক করবেন, মানে এই সিকিউরটা দেখবেন আর কি, যেটা কনফিউশন ছিল। আচ্ছা এখানে যে কোয়েশ্চেনটা আমি করাইতে আসছি মূলত, সে হচ্ছে গাড়িটি 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে।
সময় ভার্সেস বেগের গ্রাফ বা সময় ভার্সেস বেগের একটা কি ছক দেওয়া আছে। সময় 0 সেকেন্ডে বেগ 0 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড, 15 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড, আবার 20 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড। তাহলে এটা সেম, তাহলে কি সমবেগ না? তাহলে আমি দেখেন এই পুরোটা পদ হচ্ছে কি সমতরণে গেছে। দেখেন 0 সেকেন্ডে 0, 5 সেকেন্ডে 10, 10 সেকেন্ডে 20, এই দেখেন 5 দুগুণে 10, 2 গুণ, 10 দুগুণে 20, 15 দুগুণে 30, 20 দুগুণে 40 হওয়ার কথা, কিন্তু এখানে কি হয়েছে? বেগ কি সেম না? তাহলে এখানে সমবেগ। জাস্ট এই পয়েন্টে কি সমতরণে গেছে। তাহলে এই পয়েন্টের জন্য আমি জাস্ট ত্বরণ বের করব। শেষ বেগ কত? যে এই শেষ বেগ হচ্ছে 30, এইটা 30 মাইনাস আদি বেগ 0, কয় সেকেন্ড? 15 সেকেন্ড। টোটাল কত সেকেন্ড দেখেন, 0, 5, 10, 15, টোটাল কি ভাই 15 সেকেন্ড আর কি। এটা মানে আপনি 15 থেকে 0 বেগ করেন তাহলে কি নিচে 15, তাহলে কি ভাই 30/15 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা MS ইনভার্স 2 লিখতে পারেন। অনেকে ভাই কান্না করে দিন, ভাই এরকম কেন লিখলেন না? আচ্ছা, তো ত্বরণ বের করে দেখাইলাম। এখন দেখেন গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অধিকাংশ দূরত্ব। এখানে ষষ্ঠ সেকেন্ড কোথায়? 5 সেকেন্ড আছে, 10 সেকেন্ড আছে না ভাই? ষষ্ঠ সেকেন্ড বলতে কি বুঝেছে সেটা বুঝেন আগে। 5 সেকেন্ডের তা বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, কিন্তু আমাকে এক্স্যাক্টলি চাইছে ষষ্ঠ সেকেন্ডে সে কতটুকু পথ গেছে। মানে 5 সেকেন্ডে সে, ধরেন এটা হচ্ছে কি 5 সেকেন্ডে সে এতটুকু পথ অতিক্রম করছে, 6 সেকেন্ডে সে এতটুকু পথ অতিক্রম করছে। আমাকে বলছে ষষ্ঠ সেকেন্ডে, মানে এই পথটা ধরে এই 6 সেকেন্ড ওই মুহূর্তে মানে 5 সেকেন্ডে সে দ্রুত গেছে, আবার 6 সেকেন্ডে সে দ্রুত গেছে। এই যে এই মধ্যের পথটা, এটা হচ্ছে ষষ্ঠতম সেকেন্ডে পথটা, 6 সেকেন্ডে না, 6তম 6তম পথে সময়ে 6তম সময়ে সে এই টোটাল কত দূরত্ব অতিক্রম করছে। যদি এটা বের করতে বলে আপনাকে প্রথমে বের করতে হবে S1, S1 সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এ বের করছি না 2, এস কত ভাই? এস আমরা জানি না, S1 জানি না। ইউ কত? আদিবেগ 0 না? বেগ 0 দেখেন 0, 0 সাথে যাই গুণ করেন 0, হাফ এর মান কত? 2 টি স্কোয়ার, টি এর মান কত? 5 সেকেন্ড স্কোয়ার। মানে হচ্ছে কি 5 সেকেন্ডের দূরত্ব, 5 সেকেন্ডের দূরত্ব। তাহলে আমি কি 5 সেকেন্ডের দূরত্ব বের করছি, এরপর 6 সেকেন্ডের দূরত্ব বের করবো। তো কি 6 সেকেন্ডের দূরত্ব থেকে 5 সেকেন্ডটা বিয়োগ করলে, মানে এটা থেকে এটা বিয়োগ করলে তাহলে আমি কি পাবো? এটা পাবো না, এটা পাবো না, মানে এই পুরাটা থেকে জাস্ট এটা বিয়োগ করছি, তাহলে এটা তো পাওয়ার কথা। তাহলে আমার এখানে S1 কত আসবে দেখেন তো। S1 সমান এই 2 মোকাবেলা 25 মিটার আসছে। আচ্ছা, S1 আমি পাইছি। এরপর আসেন S2, এখানে কি লিখবো? 6 সেকেন্ডের দূরত্ব, 6 সেকেন্ডের দূরত্ব। আচ্ছা, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ভাই আদিবেগ তো অবশ্যই 0 প্লাস হাফ A2 আর টি হচ্ছে 6 স্কোয়ার, 6 সেকেন্ডে। তো S2 কী হবে? আচ্ছা, আমি একটু লেখা বিশ্রী হইলেও ভাইয়া কিন্তু সুন্দর করে লিখতে পারি। 36 মিটার, 36 মিটার। তাহলে আমার S2 হচ্ছে যে 6 সেকেন্ড হচ্ছে 36 মিটার গেছে, 5 সেকেন্ডে সে 25 মিটার গেছে। ষষ্ঠ সেকেন্ডে সে কতটুকু যাবে? তাহলে কি S সমান হচ্ছে যে 36 থেকে আপনি ওই ইটা বিয়োগ করে দিবেন, মানে ওই দূরত্ব বিয়োগ করে দিবেন। 6 থেকে 5 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, তাহলে 11 মিটার। কি 11 মিটার? কি ভাই 11 মিটার পথ গেছে, ষষ্ঠ সেকেন্ডে 11 মিটার পথ গেছে। এটা এইভাবে ব্রডলি করবেন, মানে ডিটেলসে করবেন। আচ্ছা, প্রথমে কি করছি? S1 সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, S2 সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। টি জায়গায় 6 বসাইছি, খালি ইউ তো 0 আদিবেগ। S2 বের করছি, এখানে S1 বের করছি। এ হচ্ছে 2, তাহলে 2 মোকাবেলা আর থাকে কি টি স্কোয়ার, আদিবেগ তো 0। এখানে 5 স্কোয়ার, এখানে 5 স্কোয়ার, এখানে 6 স্কোয়ার, এখানে 25 আসছে, এখানে 36 আসছে। 36 থেকে 25 বিয়োগ করছি, যেটা আসছে 11 মিটার। ওইটাই কি আমার ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। ভাইয়া ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে বললে কি করবো? 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করবো, আর 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করবো। আর 6 সেকেন্ডের দূরত্ব থেকে 5 সেকেন্ডের দূরত্ব বিয়োগ করলে ওই যে পথটা পাবো। যদি আপনাকে বলতো 11তম সেকেন্ডে, মানে অনেকটা গ্রাফ, সেখানে ধরেন 11তম সেকেন্ডের জন্য ডিটেলস এগুলো দেওয়া আছে আর কি। তো আপনি কী করবেন? 11তম সেকেন্ডে দূরত্ব কত যদি কোয়েশ্চেন করে, ঠিক আছে, আপনি কী করবেন? 11 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে। যততম সেকেন্ডে দূরত্ব অতিক্রম করছে বলে আপনি করবেন ওই সেকেন্ডে, ধরেন 11তম বসছে, তাই 11 সেকেন্ড আগে বের করবো S1। আবার 11 সেকেন্ডের পরেরটা 10 সেকেন্ডেরটা 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করবে। S1 সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, S2 সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। জাস্ট মান বসে দিবেন, টি এর জায়গায় টি এর আদিবেগ সবসময় 0 দেওয়া থাকে, কোয়েশ্চেনে যা দেওয়া থাকে আর কি। 0 নাও থাকতে পারে, 5ও থাকতে পারে, যা থাকে থাকুক না কেন।
আপনি করতে পারবেন। ঠিক আছে, প্রথমে 11 বের করবো 11 সেকেন্ডের জন্য, এবার 10 সেকেন্ডের জন্য। ওই 11 থেকে 10-এরটা বিয়োগ করলে আর কি দূরত্বটা, তাহলে আপনি কি 11তম সেকেন্ডে দূরত্ব পাবেন। বুঝা গেছে ইনশাল্লাহ? বুঝছেন? যদি না বুঝে থাকেন কোনো একটা কিছু, তাও আরেকবার দেখে নেবেন। আমি এমনভাবে বলছি ভাই, কেউ না বুঝে থাকবেন না ইনশাল্লাহ ভাইয়া। আর যদি না বুঝেন তাহলে তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন 018298075564। কয়েকবার মেসেজ দিবেন, মেসেজ দিয়ে পাত্তা না পাইলে কল মারে দিবেন। মনে করবেন না আমি ইচ্ছে করে মেসেজ দেখতেছি না। অনেক সময় টিউশন থাকে, অনলাইনে ক্লাস নেওয়ার থাকে, একাডেমিক পড়াশোনা থাকে, ভার্সিটির পড়াশোনা থাকবে। তো যাই হোক না কেন আমার অনেক পড়াশোনা থাকতেই পারে। তো আপনি জাস্ট আমারে কী করবেন, কল মারে দিবেন যদি বেশি দেখেন যে রিপ্লাই পাচ্ছেন না। আর বারবার স্টিকার একটা পাঠাতে থাকবেন, ভাইয়া 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 একটা স্টিকার পাঠাবেন যদি মেসেজে রিপ্লাই না পান। তাই এই নাম্বারে যোগাযোগ করবেন যদি না বুঝে থাকেন। একদম ডাইরেক্ট নাম্বার দিয়ে দিছি। এই তরণ বাসের সময় গ্রাফ বের করতে পারবেন না? এখান থেকে কি তরণ, আচ্ছা দেখাই দিই একবার। এখানে ত্বরণ বের করবো, প্রথম হচ্ছে জন্য A1, ওই 30 সেকেন্ডে কি সময় পেয়ে গেছে। তাহলে কি ওই যে ত্বরণ তো বের করছিলাম এটা 2 মিটার/সেকেন্ড স্কয়ার, A1 পাইছিলাম, ওই গতে পাইছিলাম, গ হতে প্রাপ্ত লিখবেন। এরপরে তো ভাই দেখেন সময় বেগে গেছে, তাহলে কি ভাই এইটা হচ্ছে 0, এইটু কত, এই 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কি সে সময় বেগে গেছে। 30 পাল্টেছে, 30 থেকে 30 বিয়োগ করেন 0, 0/5, আনসার 0। তাহলে এটু কত, 0 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে A3 কত দেখেন তো। এরপরে দেখেন 30 থেকে 20, 20 থেকে 10, 10 থেকে 0, মানে গ্র্যাজুয়ালি কমছে। গ্র্যাজুয়ালি কমা মানে কি শেষ বেগ কত ভাই, শেষ বেগ হচ্ছে যে আপনার 35, না শেষ বেগ না 35 না, শেষ বেগ হচ্ছে 0, আমি 35 সেকেন্ড দেখছি। আচ্ছা 0, 0 মাইনাস কত, আদি বেগ কত, এই 20। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আমি তো এদ্রুকও করছি। আচ্ছা এদ্রুকও করছি 20, সরি। এবার এইটা ঠিক আছে, এইটা 30 থেকে কমছে কমছে কমছে, 0 থেকে 20 আর 0 থেকে, আচ্ছা বেগ আমি 30 দিব ভাই, আমি কি সেকেন্ড দেখতেছি, আমি কি করতেছি দেখেন। এটা হচ্ছে B-U/T, আরেকবার বলতেছি। বেগ কত দেখেন তো, শেষ বেগ কত, শেষ বেগ 0, 0 বসাইলাম। আদি বেগ কত ছিল এখানে 30, 30 বসাইলাম। কয় সেকেন্ডের জন্য বের করতেছি, 20 সেকেন্ডের জন্য। ঠিক আছে, কয় সেকেন্ডের জন্য, 20 সেকেন্ডের জন্য না। 35 থেকে 20 বিয়োগ করেন উপরেরটা। আচ্ছা 35 মাইনাস 20 আর 20 আর কি, তাহলে এখানে 30, নিচে কি 35 মাইনাস 20 সমান 5 থেকে 0 গেলে 5, 3 থেকে 2 গেলে 1, 15 2 30। কিন্তু এখানে কি যেহেতু মাইনাস আছে তাই এখানে একটা মাইনাস, তাহলে তাহলে কি মাইনাস তোর মিয়া -2 ms/2, ms/2 ভাই ভাইছি। তাহলে কি ভাই ত্বরণ বনাম সময় কি বলছে, ত্বরণ বনাম সময় লেখো যদি অঙ্কন করে গতি প্রকৃতি বের করতে বসে। তাহলে আমি কি করব, একটা গ্রাফ আঁকি দিবেন আর ওই ছকটা আঁকি দিবেন, এটা করে এইখানে। আচ্ছা উপরে সময় নিচে ত্বরণ, ঠিক আছে, এখানে মান বসাই দিবেন, মান বসাই এ বরাবর টাইম দিবেন, এ বরাবর ত্বরণ দিবেন, মান বসাবে এখানে, মান বসাই এখানে কি করে দিবেন, গ্রাফটা আনি দিবেন। প্রথম হচ্ছে এরকম হবে, তারপর দেখেন কি হবে, তারপর হচ্ছে এরকম হবে, তারপর হচ্ছে এরকম কমবে। ঠিক আছে, এরকম কমবে, গ্রাফটা আপনি নিতেই পারবেন। ঠিক আছে, এখানে কত দিবেন এখানে 0, 5, 10, 15, 20, 25, 30, 35 পর্যন্ত যাবেন। এদিক দিয়ে কত যাবেন, 35 পর্যন্ত যাবেন। এখানে কত যাইতে হবে, সবচেয়ে বেশি কি 20, 30, ব্যাগ কত তোর 30, তাহলে এখানে কি ব্যাগ হচ্ছে 10, 20, 30। আচ্ছা 10, 20, 30, তাহলে ভাই 30 পর্যন্ত এখানে, তবে এখানে, তবে এখানে, এখানে এরকম আর কি, জাস্ট এটাই। এটা এত ডিটেলসও দেখা যায় না, সবাই আমার চেয়ে বেশি ভালো পারেন এটা, এই ম্যাথটা সবাই পারে, কেউ না পারে যেরকম নাই আর কি। ও বা ম্যাথ করতেও টাইম লাগে বহুত এগুলা, যেহেতু ফিজিক্স তো। আচ্ছা এগুলো ভালো করে মুছি তো বাইরে ভাই, আমার টিউশনও আছে একটু পর আর কি। আবার আপনাদেরকে পড়া এটা এডিট করে রেকর্ড, ছাড়তে হবে, রেকর্ডটা অলরেডি চলতেছে, স্লাইড বানাইতে হয়, অ্যানালাইসিস করতে হয়, এর আগে নিজে থেকে ভালো একটা প্রিপারেশন নিতে হয়, আসতে হয়, যাতে করে একদম কি ডিটেলসে আপনাদেরকে পাই দিতে পারি আর কি, কোয়েশ্চেনগুলো খাওয়াইতে পারি আর কি। খাওয়াই তো দেয় না, আমি জাস্ট বুঝাই দিচ্ছি আর কি, বেস্ট দিয়ে
আপনারা ভাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কোনো কিছু হবে না ভাই। আপনি যতই ক্লাস করে দেখেন, আপনি যদি প্র্যাকটিস করে পরীক্ষা হলে না যান, দেখবেন যে আপনি যেটা পারেন ওইটাই পারতেছেন না, যেটাই পারেন ওইটাই পারতেছেন না কোয়েশ্চেনে। তো ভাই কি কোয়েশ্চেন প্র্যাকটিস করে যাবেন, আনসার আর কি কোয়েশ্চেন না আনসার প্র্যাকটিস করে যাবেন। কোয়েশ্চেনে আবার কি প্র্যাকটিস করবেন, কোয়েশ্চেন লিখবেন নাকি? আচ্ছা, একটি ফুটবল আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর, মানে একটা ফুটবলকে আঘাত করছি, কি করলাম, আঘাত করছি, তো সুষম মন্দনে গড়িয়ে সে 90 মিটার পথ অতিক্রম করে গোলরক্ষক বলটি ধরে ফেলে। এখানে ধরেন গোলরক্ষক কি করে ধরে ফেছে, একদম মেসি কি করছে, মারছে, একদিকে কি করছে, বল ধরে ফেছে কিপার। এখানে কিপারের নাম কি, যে ওগুলো হাবি হাবি অনেক নাম আছে না, ওরা ধরে ফেছে। ধরেন ধরেন এইদিকে কি রোনালদো তো আর কিপার হয় না, কিপারের নামগুলো কি হয় আল্লাহ জানে ভাই, তোমরা একটু বলিও তো কমেন্ট বক্সে। তাহলে কি গোলরক্ষক বলটি ধরে ফেলে, আঘাতের সময় বলটির বেগ এত ছিল, মানে এখানে আদি বেগ কত ছিল, 108 কিলোমিটার পার আওয়ার, মানে কি মিটার পার সেকেন্ডে দেয় না বেগে, তাহলে 108 গুণ 1000, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার। নিচে কি ভাই 3600 দ্বারা ভাগ, 3600, ওই 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 60 মিনিটকে সেকেন্ডে নিতে হবে, মিটার পার সেকেন্ডে জানতে হবে আমার একক ইউনিট কনভার্সন আর কি। 1000 দ্বারা গুণ করবেন, 3400 দ্বারা ভাগ করবেন, 60 গুণ 60 নিচে কি 3600 না 634, মিনিটকে সেকেন্ডে নিয়ে গেলাম আর কি, 60 গুণ 60, 1 ঘন্টা তো সমান 60 মিনিট, প্রথমে 60 মিনিট সমান আবার কি 3600 সেকেন্ড আর কি, 60 গুণ 60 আর কি, 60 গুণ 60, মিনিট থেকে সেকেন্ডে নিলে কি আরও 60 দ্বিগুণ করতে হয়, বুঝছেন ভাইয়া? তাহলে কি ভাই 108 গুণ 1000 ডিভাইড বাই 3400, এগুলো ভাই মুখস্থ। 1000 দ্বারা গুণ করবেন, নিচে 3600 দ্বারা ভাগ করবেন, ঠিক আছে ভাইয়া? 3600, 30 মিটার/সেকেন্ড আদি বেগ, 90 মিটার দূরত্ব, গোলকিপার এখানে ধরে ফেলে। তাহলে আঘাতের সময় ছিল, গোলরক্ষক কত সময় পর বলকে ধরতে পারবে? তাহলে কি ভাই এস সমান, যেহেতু কি ভাই মন্দনের ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস সমান 90, আদি বেগ কত ছিল বলছে 30, ওই যে 30 কত সময় পর বলছে না, তাহলে টি জানি না, সময় বলছে কত সময় পর, এ জানি ভাইয়া, এ জানি ভাইয়া, এ তো জানি না, এ তো জানি না। তাহলে আমরা যে কাজটা করবো আগে, এ জানি, এ তো দেওয়াই নেই, তাহলে কি জানবো? আচ্ছা, তাহলে এটা দিয়ে না, তাহলে বি সমান ইউ প্লাস এটি ভাইয়া, বি সমান ইউ প্লাস এটি ভাইয়া। এখন একটা জিনিস খেয়াল করে, সুষম মন্দনে, যেহেতু মন্দন বসে এখানে মাইনাস দিব, মন্দন বলতে বেগ কমছে, বেগ কমছে মানে কি মন্দন হওয়া, মন্দন এখানে চিহ্ন কি নেগেটিভ, তাহলে কি বি শেষ বেগ 0। ভাই এখানে না যদি থামতো, এ পয়েন্টে যদি না থামতো, কোন পয়েন্টে, এ পয়েন্টে যদি না থামতো, তাহলে বল কি থামতো বা বল ধরতে পারতো, বল ধরছে বিধে এখানে কি বেগ 0, আদি বেগ কত 30 মিটার/সেকেন্ড। ওই যে কি ছিল, আঘাতের সময় বলটির বেগ ছিল, মানে আঘাত যখন আঘাত করতেছিল, মানে একটা বেগে আসতেছিল অলরেডি, আমি আবার আঘাত করছি। ধরো আর ডিমার্ডিস ধরো একটা কোন একটা প্লেয়ারের নাম বলো না, রোনালদো ধরো মেসিনে মারলো, রোনালদো মারছে একটা 800 কিলোমিটার/আওয়ার বেগে মারছে, ওই বেগে যাচ্ছে যাচ্ছে মেসি করছে বলটা পাইছে, ওই 108 কিলোমিটার বেগই ছিল, ওই জাস্ট আঘাত করছে, মুহূর্তটা বুঝছো তো, মানে আঘাতের সময় বলটির বেগ কত ছিল এটাই বলছে, মানে আঘাতের মুহূর্তেই 108 কিলোমিটার বেগ ছিল আর কি, মানে আদি বেগ আর কি। আর তো ধরো একটা এক সময় থামে না, বল ধরে ফেলছে, মানে কি থামছে, এই তো বলকে ধরে ফেলছে গোলকিপার। তো আমি তো আর ফুটবল এত কিছু জানি না ভাই, আমি ফুটবল দেখিও না, কোনো দল সাপোর্টও করি না। আচ্ছা, আবার দেখেন, আবার দেখেন এখানে যে কাজটা হয়েছে, সূত্র এটা দিয়ে হবে না, এ দিয়ে হবে না, আপনি কোন সূত্র মারবেন, তাহলে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, ঠিক আছে? বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। আমি আবার বারবার বলে যাচ্ছি এখানে এ দেয় নাই, এ দেয় নাই মানে কি, এটা দিয়ে আপনি পারবেন না তো ভাই কখনো। তাহলে ভাই কীভাবে করবো ভাইয়া, কীভাবে করবো ভাইয়া, এ বের করবো, আসেন বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর এটাকে জানছি, তাহলে 2as, তাহলে আপনি ভাইয়া কী করবো, এ বের করবো সি, 2as সমান বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2as। আচ্ছা কী করলাম রে মিয়া, আচ্ছা এটাকে বাসে আমি ডাইরেক্ট করে ফেলতেছিলাম, তো আমার লাগবে কি এ,
বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই কি ভাইয়া, আচ্ছা এখানে একটা মাইনাস ছিল তো, ভুলে গেছি। ওই যে এখানে একটা মাইনাস ছিল, যে মাইনাস ও তো এখানে আসছে মাইনাস হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে একটা মাইনাস ছিল, মাইনাস দিতে ভুলে গেছি। এখানে 2s এটা নিচে চলে আসবে আর কি। তো দেখবেন যে মাইনাস এ সমান বি তো শূন্য হয়, শূন্য স্কোয়ার, ইউ কত ভাই 30, ওই যে আদি বেগ, আর টু ইন্টু কত এস কত 90 মিটার, ওই যে 90 মিটার কি গোলকিপার এখান ধরে, তাহলে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 90 মিটার। তাহলে আমার আনসার কত আসে? আচ্ছা এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে কি মাইনাস এই মাইনাস মুছে দিই, তাহলে উপরে কি ভাই এই শূন্যটা মুছে দিই, তাহলে উপরে খালি 30 স্কোয়ার, স্কোয়ার দুই, অনেকে এগুলো দেখায় না, মানে কেমনে মাইনাসটা চলে গেল কিচ্ছু দেখায় না। তো বুঝবে এখানে যে ভাই এটা ত্বরণ নাকি মন্দন হয়েছে, ও তো বোঝার কোনো উপায় নাই ভাইয়া। তাহলে কি এম এস ইনভার্স 2, তাহলে কি ত্বরণ এম এস ইনভার্স 2। আমাকে তো বলে নেই ভাইয়া এ এ এ- এ কত কত সময় পর বলছে না, তাহলে বি সমান ইউ প্লাস এটি, ঠিক আছে এটি। তাহলে আপনি খালি কী করবেন, টি বের করবো, তাহলে ভি মাইনাস ইউ সমান এটি। আচ্ছা যেহেতু এখানে কি ভাইয়া, আচ্ছা যেহেতু আচ্ছা ত্বরণে মন্দনে, যেহেতু মন্দন হয়েছে তাই এখানে মাইনাস হয়েছে, তাহলে ভাইয়া এখানে মাইনাস হয়েছে, তাহলে আমার লাগবে কি ভাই অনলি টি, অনলি কি এখানে মাইনাস আছে মানে মাইনাস এটি আর কি ভাই, সুন্দর করে লিখি এটি। তাহলে আমার লাগবে ভাইয়া টি, তাহলে কি ভাই ভি মাইনাস ইউ ডিভাইড বাই বি মাইনাস ইউ ডিভাইড বাই মাইনাস এ। তাহলে আমি যদি এখানে করি টি সমান কি আসছে, ভি মাইনাস ইউ ডিভাইড বাই মাইনাস এ ডিভাইড বাই মাইনাস এ। তাহলে বি হচ্ছে শূন্য, শেষ বেগ শূন্য, আদি বেগ কত ভাইয়া, আদি বেগ হচ্ছে 30। আমি যদি বলে দেখি ফেলি যে এখানে একটা ত্বরণ দেওয়া ছিল মনে হয়, না ত্বরণ দেওয়া নাই। আচ্ছা এরপর কি ভাইয়া মাইনাস এ, এ কত ভাইয়া বের করছি তো ওই যে 5, তাহলে এ মাইনাস 5 6 30, 5 6 30, এ মাইনাস মাইনাস কাটা, তাহলে অনলি কি 6 আনসার, 6 ইজ রিয়াল বলবো, টি সমান 6 সেকেন্ড। তাহলে কি ভাইয়া 6 সেকেন্ড পর গোলরক্ষক বডি ধরে ফেলতে পারে, এই দুটো আর কি সিম্পল একদম। আচ্ছা এতগুলো কাহিনী না করে আমরা আরেকটা কাহিনীও করতে পারতাম, যাই হোক কাহিনীটা আর না বলি, যেটা এত কাহিনী করে ফেললাম সমস্যা নেই। তাহলে আমরা হচ্ছে প্রথমে ত্বরণ বের করবো, বি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2 as দিয়ে, ওইখান থেকে এ বের করবো। তো এ বের করার পর হচ্ছে আমরা কি বের করবো, আর বি সমান ইউ প্লাস এটি দিয়ে, বি সমান ইউ মাইনাস এটি দিয়ে, যেহেতু মন্দন নিছে তো বি সমান ইউ মাইনাস এটি, ওখানে মান বসাবো, টি পাই যাবো গা, এস সুন্দর এস পসিবল। কি আগে মতো আমি নিয়ে যাই না, আরে স্কিপ করে ফেলছি তো, কোয়েশ্চেন একটা ডাইরেক্ট স্কিপ করে ফেলছি, দাঁড়াও ভাইয়া কি হইতাম ভাই আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না তো, মানে এত কষ্ট লাগে যে ভাই এদিক দিয়ে পিছনে স্কিপ করা যায় না, সময় যাইতে আছে যাইতে আছে, সময় সময়ের মতো বিরাজমান। এই ম্যাটটা বেশি টাইম খাইছে মিয়া, একটা মিয়া ফালতু ম্যাচ, এই কারণে মাথা গরম হয়ে যায় আর কি, একসাথে এতগুলো ক্লাস, একসাথে এত বড় ক্লাস, আমি ফার্স্ট টাইম যে এত বড় বড় ক্লাস রেকর্ড করতেছি, খুবই কষ্ট হচ্ছে। বলটিকে একই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে উপরের দিকে একই দূরত্ব ওঠা সম্ভব কিনা, মানে 90 মিটার ওঠা সম্ভব কিনা বলতেছে আর কি। তো বলটাকে যদি আমি একই বেগে উপরের দিকে নিক্ষেপ করি, তার পক্ষে কি 90 মিটার যাওয়া পসিবল কিনা, দেখবো যে 90 মিটার আসতেছে কিনা, মানে দূরত্ব বের করতে হবে আর কি। তো আমরা তো ভাইয়া অনেক কিছু জানি ফেলছি, আদিবেগ বলছে যে ওই 30 মিটার/সেকেন্ড, ওই গ থেকে পাই, এটা গ মিয়া, তো আদিবেগ হচ্ছে এত, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 জি এইচ, এইচটা বের করবো। আচ্ছা এখান থেকে যখন মারলাম এই পয়েন্টে কি তার বেগ শূন্য হয়ে গেছে, তাই শূন্য, তাহলে ভাই ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে ইউ স্কোয়ার সমান আসে আমার 2gh, তাহলে আমার বের করতে হবে এইচ, তাহলে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g, ইউ কত ভাই 30 স্কোয়ার, 2 কত ভাই 9.8, জি এর মান আর কি, তাহলে 30 স্কোয়ার মানে কি 900, আর এখানে কত
2 × 9.8 মানে হচ্ছে যে কত, 9×18 19.6। আচ্ছা, তো 900/19.6 মুখে মুখে করে ফেলতে পারি আমি অনেক সময়, যাতে কষ্ট না হয় আর কি। 45.9 মিটার। আরে ভাই, তাহলে কি কত গেছে? 45.9 মিটার গেছে। মানে আমি যদি একই বেগে আদি বেগ যদি 30 মিটার 5 সেকেন্ড বেগ হয়, তাহলে কি ভাই 90 মিটার পৌঁছানো সম্ভব কিনা? মানে বলটিকে একই বেগে যদি মারি, ওই একই বেগ বলতে কোনটা, এটা 108 কিলোমিটার পার আওয়ারকে আমরা কি প্রথমে ইউনিট কনভার্সন করে মিটার পার সেকেন্ডে নিয়ে গেছি আর কি। ওটা তো আমরা গতেই পাইছি, তো আর করতে হয় না। হতে পারতো ইউ সমান 30 মিটার পার সেকেন্ড। তাহলে ওই বেগে মারছি, উপরের দিকে নিক্ষেপ করছি, উপরের দিকে একই দূরত্ব ওঠা সম্ভব কিনা? তাহলে ওটা তো সম্ভব না, আসছে কত 45.9 আর কি। কিন্তু তো 90 মিটার হওয়ার কথা এখানে, না হয় নাই। তাহলে হয় নাই মানে কি পৌঁছানো, মানে কি একই দূরত্ব অতিক্রম করা সম্ভব হয় নাই। ঠিক আছে ভাই, এটা অনেক ইজি ছিল, থেকেও ছোট ছিল, কিছু করার নাই ভাই। সামটাইমস খুবই अच्छा होता है हमको साथ, तो हिंदी मुझको उतनी नहीं आता जितनी आता है उतनी कहता है। আচ্ছা আচ্ছা, আমরা মস্কারি খুবই ভালো করতে পারি। আচ্ছা, 120 গ্রাম আর 200 গ্রাম ভরের দুটি পাথরের টুকরা দিয়ে যথাক্রমে এত, মানে ওর একটা ব্যাগ ছিল ওই 29.4, আর 200 গ্রাম ভরের দুটি পাথরের টুকরা দিয়ে যথাক্রমে মানে উপরের দিকে নিক্ষেপ করছে, জানালার ছাদে আঘাত করেছে। এরকম করে মারলাম। তো 120 গ্রামেরটা হচ্ছে 29.4 মিটার পার সেকেন্ডে, 200 গ্রাম ভরেরটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। ওই দেখেন দুইটা ভর, দুইটা বেগ, দুইটারই বেগ দেওয়া আছে। 14 মিটার উঁচু একটা দালান, মানে 14 মিটার উঁচু একটা দালানে আমি কি দুইটা বস্তুকে মারলাম, এই দিকটা বস্তু, এই দিকটা একটা বস্তু। তো প্রথম বস্তুটির বেগ কত হবে? তাহলে প্রথম বস্তুর ভর কত হচ্ছে 120 গ্রাম। ভাই কেজিতে নিয়ে যেতে হবে না? 1 কেজি সমান 1000 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে আসলো 12 ভাগে 0.12 আর কি। তাও আমি করব একটু সুন্দর 0.12, আমি জানি তাও মানে করতেছি আর কি। ওই যে বলছিলাম যে 1+1=2, ওইটা আর কি, ওই सिचुएशन আর কি। आप तो सिचुएशन बुझते हो भाई, समझते हो भाई। भाई हिंदी को तो हम क्या कर दिया। আচ্ছা, ওর বেগ কত ছিল বলছো যে 120 গ্রাম, ওটা আগে হবে, তাহলে ওইটা আর কি। তাহলে ওর বেগ হচ্ছে ভাইয়া 29.4 মিটার পার সেকেন্ড। বস্তুটির বেগ কত? ভি সমান ইউ মাইনাস ডিটি। কারণ ভাইয়া আমরা নিক্ষেপ করছি, অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে জি নিচের দিকে, কিন্তু আমরা নিক্ষেপ করছি এই দিকে। যেহেতু বিপরীত দিকে বলেছি ভাইয়া নেগেটিভ হবে, তাহলে কি ভাই নেগেটিভ হয়েছে কি না? তাহলে মার হাবা বলো, বি সমান কি ভাইয়া? বি সমান ইউ মাইনাস জিটি। ইউ এর মান 29.something 4 আর কি, 9.8 ইন্টু কি সামথিং। আচ্ছা, আই রে, এখানে টি এর মান দেওয়া নাই, তাহলে আমরা অন্য সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি সূত্র অ্যাপ্লাই করা যায়? টি এর মান তো আমাদের জানা নাই, ঠিক আছে। তাহলে ভাই করতে পারবো হচ্ছে একটা, সেটা হচ্ছে যে বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2GH। এখানে এইচ এর মান জানা আছে। আচ্ছা, এইচ এর মান যেহেতু জানা আছে, 14 মিটার উঁচু একটা দালান, ওই যে 14 মিটার উঁচু একটা দালান দেওয়া আছে, তাহলে আমার এই সূত্রটা অ্যাপ্লাই হবে না। তাহলে আমার কি হবে? বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস, তোমরা আমার মতো না দেখে ভাই সূত্র বসে দিও না, পরে আবার কাটাকাটি করতে হবে। আগে দেখবা কি কি দেওয়া আছে। এখানে দেখা আছে কি, আমি মনে করছি এখানে 14 সেকেন্ডে, মানে কি অবস্থা। আচ্ছা যাই হোক, বি স্কোয়ার সমান ভাইয়া ভি বের করতে হবে ভাইয়া। তাহলে ভি স্কোয়ার থাকুক, ইউ এর মান কত 29.something 4। এখানে মাইনাস দিছিলাম কারণ ওই যে নেগেটিভ। আচ্ছা, -2 ইন্টু কত 9.8 ব্রো। এইচ হচ্ছে কি ভাইয়া 14 মিটার। সো আসো আমরা ক্যালকুলেশন করি, আমরা মান নিয়ে আসবো। 2 ইন্টু আর কি 9.8 ইন্টু ভাইয়া 14 আর কি ভাইয়া আনসার। ওরে বাবা, আচ্ছা এটা ইউএসকে দিই নাই। আরে ভাই এখানে ইউএসকে ছিল তো ভাইয়া, তাহলে এটার দাও নাই কেন ভাইয়া? 4 -2 ইন্টু 9. তোমরা তো দিছো, আমি জানি তোমরা ট্যালেন্টেড পারসন, আমি দিনে আমরা ভুল হইতে পারে। তো বি স্কোয়ার সমান হচ্ছে ভাইয়া 58996। ওকে, তো আমার লাগবে ভি ভাইয়া, বি স্কোয়ার লাগবে না, আমার রুট ওভার করতে হবে। সো 589.96 সামথিং আমরা রুট ওভার করবো, আমার আনসার পেয়ে যাব হচ্ছে ভাইয়া বি সমান হচ্ছে যে 24.29 মিটার পার সেকেন্ড।
বেগের একক কি ভাইয়া? মিটার পার সেকেন্ড। বেগের একক কি ভাইয়া? মিটার পার সেকেন্ড। সো ভাইয়া আমরা পেয়েছি কি? পেয়েছি বি, পেয়েছি বি স্কয়ার সমান ই স্কয়ার মাইনাস 2gh। আমরা যেমন তার্য করবে না, বি সমান ইউ প্লাস জিটি। আমরা সূত্র জানি, করে দিব না ভাই। এখানে দেখবো 14 মিটার আছে ভাই, ওর গ্রাম আছে, ও ভর আছে, ওর বেগও আছে ভাই। এখানে ভর আছে, বেগ আছে, ইভেন তার দূরত্ব আছে। বি স্কয়ার সমান ই স্কয়ার মাইনাস 2gh হবে। ঠিক আছে, ওটা দিকে করে দিব। শেষ, কাম শেষ, কাম শেষ ভাই। আরও অনেক সিকিও বাকি আছে মিয়া, কি ওর হাম শেষ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আসেন। কোন বস্তু দ্বারা ছাদটি বেশি আঘাতপ্রাপ্ত হবে? মানে কোন, যেহেতু দুইটার বেগ আছে, দুইটা বস্তু আছে, কোনটা বেশি শক্তি দিতে পারবে? মোটাই বেশি শক্তি দিতে পারবে নাকি সিগন্যে বেশি শক্তি দিতে পারবে? মোটাইয়ে। আচ্ছা, তাহলে আসেন আমরা, যেহেতু আমরা ইউ1 এর ক্ষেত্রে কি ইউ1 এর ক্ষেত্রে নামিয়া, ধরো এটা হচ্ছে এ বস্তু, প্রথমটা হচ্ছে এ বস্তু 120 গ্রাম, যে এতে কি এর বেগ পাইছিলাম না আমরা v1 আর কি। তাহলে এটাকে v1 দ্বারা প্রকাশ করি। v1 কত পাইছিলাম যে আমরা, দাঁড়ান আনসার সমান 24 কত পাইছি, 24 ক্যালকুলেটারে আছে 28 ms ইনভার্স 1 বাই মিটার পার সেকেন্ড পাইছিলাম। তাহলে আমরা শক্তি বের করে ফেলতে পারি না ওর, মানে যে বেশি শক্তি পারবে সে বেশি আঘাত করতে পারবে। ই সমান হাফ এম বি স্কয়ার, গতিশক্তি আর কি। হাফ এম কত, ওই যে 120 ভাগ 1000, এটা কি 120 ভাগ 1000, 120 ভাগ কত 1000, 1 পয়েন্ট না 0.12 বি কত 24.28 স্কোয়ার। হাফ করবো ভাইয়া, গুণ করব 0.12 গুণ করব 24.28 হোল স্কোয়ার। কি এটা কি আসলে আনসার? আচ্ছা, 53 জুল নাকি? আচ্ছা, আমার তো সন্দেহ লাগতেছে যদিও। আচ্ছা, মানে এত কম যে। ইটু কেমনে বের করবো? হাফ এম বি স্কোয়ার, এম বি টু আর কি, ইটু যেহেতু 2 স্কোয়ার। তাহলে আমরা হাফ জানি, এম এম কত জানি যে 200, তাহলে কি 200 ডিভাইড বাই 1000। আচ্ছা, বি টু কি জানি? বি টু জানি না, যেহেতু বি টু স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে আমরা এখান থেকে বি পাই যাই, বি স্কোয়ার সমান কত পাই? ইউ এর মান হচ্ছে যে ওর 20 মিটার পার সেকেন্ড বেগে মারলাম। তাহলে 2 × 9.8 ইন্টু কত মিটার? 14 মিটার। ওই যে ওইটা আগেরটার মতো বেগ বের করবো ভাইয়া, 20 স্কোয়ার মাইনাস 2 × 9.8 ইন্টু কত 14, 125.6। আচ্ছা, এটা 20 সমান, যে এই দেখো 20 সমান 125.6, ঠিক আছে। আমরা আর বেগ বের করবো না, রুট ওভার করে। এখানে যেহেতু 20 এখানে 20, তাহলে জাস্ট মান বসাই পারবো, ঠিক আছে ভাইয়া। তাহলে এটাতে আমরা চালাকি করলাম আর কি, একটু চালাক না হলে ভাইয়া বাঁচা সম্ভব নয়। হাফ ইন্টু 200 ডিভাইডেড বাই 1000 ইন্টু 125.6, আমাদের আনসার আছে 12.56 জুল। ভাই শক্তির একক জুল, শক্তির একক জুল। যে শক্তি হোক না কেন, বিভব শক্তি হোক, গতিশক্তি হোক, যে এরকম শক্তি হোক না, দুনিয়ার যাই শক্তি, শক্তির একক জুল। বোঝা গেছে? তাহলে একটা হচ্ছে 12 সামথিং, একটা হচ্ছে 3 সামথিং। এটাও ই1, এটা হচ্ছে ই2। এটা ই2 ছিল মিয়া, এটা কারণ এটা ই2 ছিল না, আর এটা হচ্ছে ই1। এটা হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে কি শক্তি, এটা দ্বিতীয় বস্তুর শক্তি। যার শক্তি বেশি হবে সে বেশি আঘাত করতে পারবে, যার শক্তি বেশি হবে সে বেশি আঘাত করতে পারবে, যার শক্তি বেশি সে বেশি আঘাত করতে পারবে। ধর এটা হচ্ছে মোটাইয়ে, 200 গ্রামটা বড় না, ভর বেশি না, সে কি মোটাইয়ে কি করবে? ছক্কা মারে দিছে। আচ্ছা, তাহলে কি আঘাত বেশি করছে আর কি, ছক্কা তো আর মারে নাই, আঘাত বেশি করছে। দুজনেই সেম উচ্চতায় উঠছে, 14 মিটার, দালানে আঘাত করছে। বাইরে ভাই আর হৌ আছে, যে এটা আপনারা পারবেন, এটা একদম ইজি। তো এই কোয়েশ্চেনটা করি আমরা। তো এটা হচ্ছে বুলেটের ম্যাথ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভাই। তো আসেন, 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার, কত 6.5 সেন্টিমিটার, একক মাথায় রাখবেন, সেন্টিমিটার দিছে, মিটার দেয় নাই। এটা কত সেন্টিমিটারে? 6.5 সেন্টিমিটার পুরো একটা। এখানে আসবে কত ছিল? 30 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে একটি পুরো গাছের ভিতরে 2 সেন্টিমিটার প্রবেশ করছে, মানে এতটুকু পথ অতিক্রম করছে। ধরেন কত? 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, মিটার না সেন্টিমিটার। 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ এক শতাংশ হয়ে গেছে। মানে এখানে আদি বেগ যদি ইউ হয়,
তাহলে এখানে কি বলছে, ব্যাগ 1/3 হয়ে গেছে, ব্যাগ 1/3 হ্রাস পাইছে, হ্রাস পেলো বলছে না। তাহলে এখানে ব্যাগ হবে কি ইউ মাইনাস u/3, 1/3 কি 1/3 না। তাহলে এখানে আপনি ক্যালকুলেট করলে 2u/3 আসবে, 2u/3 মানে কমন নিলে নিচে 3 আর 3u মাইনাস ইউ, 3u মাইনাস ইউ মানে কি 2u/3। তাহলে ইউ কি 30 না, তাহলে কি 2 × 30 ডিভাইড বাই কি 3, তাহলে 3 × 10 = 30, 20 মিটার আর কি। তাহলে কি বি হচ্ছে কি 20 মিটার, বি পাইছি 20 মিটার, আদি বেগ পাইছি কত ইউ, ইউ পাইছি 30 মিটার 5 সেকেন্ড। তাহলে আমরা ত্বরণ কেমনে পাবো, ত্বরণ হচ্ছে যে ধরেন বলছে বুলেটটির ত্বরণ কত, বুলেটটির ত্বরণ কত, বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as। তাহলে এখানে আমরা পাবো, আচ্ছা প্লাস দি কেন দিচ্ছি সেটা বোঝাচ্ছি। বেগ কত বলছিলাম, বেগ আচ্ছা এটাকে এটাকে আমার লাগবে কি বুলেটটির ত্বরণ, ত্বরণ এখানে না, তাহলে এখানে মাইনাস 2as আর এখানে ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এখানে মাইনাস 2as সমান কি ইউ স্কয়ার কত 30 আর এখানে 20 স্কয়ার বি স্কয়ার, বি 20 আর ইউ 30। তাহলে আমার লাগবে অনলি এ, তাহলে 30 স্কয়ার মানে কত 900, 20 স্কয়ার মানে কি 400 আর নিচে 2 মানে এই 2টা আর এসটা চলে আসবে, এস কত যে 2 সেন্টিমিটার, তাহলে 2/100 হয়ে যাবে, এস হচ্ছে যে 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার না 2কে 100 দ্বারা ভাগ করে দিব, তাহলে এটা মিটারে চলে আসবে, মানে 0.02 মিটার, 0.02। তাহলে উপর হচ্ছে যে 900 মাইনাস 400 500 আর 2 × 0.02। তাহলে আমার আচ্ছা এখানে মাইনাস ছিল না, এখানে মাইনাস দিই, তাহলে মাইনাস সমান হচ্ছে 1200 না 12,500 ms ইনভার্স 2 বা মিটার পার সেকেন্ড স্কয়ার, বা এ হচ্ছে যে কত -12,500 ms ইনভার্স 2। তাহলে আমার ত্বরণ পাই গেছি, শেষ ত্বরণ পাই গেছি। এরপর আসেন ঘ 4 নম্বরটা, বুলেটটি গাছ থেকে ভেদ করতে পারবে কিনা। যদি ভেদ করতে হয় তাহলে টোটালটা দূরত্ব কত, এস এস ধরেন এস প্রাইম ধরেন কত, টোটাল দূরত্ব হচ্ছে 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার। তাহলে আমার 6.5কে যদি 100 দ্বারা ভাগ করি মিটার নিই, 100 দ্বারা 6.5কে 100 দ্বারা ভাগ করলে আমরা মিটারে নিচ্ছি যে একক 0.065 মিটার। তাহলে আমার এসের মান এটার মতো আসলে বেদ করতে পারবে, বা এটার চেয়ে বেশি বড় হলে, কম আসলে বেদ করতে পারবে না। তাহলে অলরেডি তো আমরা 2 সেন্টিমিটার পাস করছি, তাহলে কি এটা এস প্রাইম, এটা হচ্ছে কি ধরেন এস এস S1 সে হচ্ছে টোটাল হচ্ছে কি 0.065 মাইনাস কত যে 2 সেন্টিমিটার পাস করছে না, তাহলে কি 0.02 বিয়োগ করবো না, আর কতটুকু পথ যাইতে হবে আর কি, তাহলে ওটা বের করতে চাচ্ছি আমি জাস্ট 0.02। তাহলে আমার আনসার আসে 0.045। তাহলে এটা থেকে যদি বড় হয় S1 এর চেয়ে যদি বড় হয় আনসারটা, তাহলে কি বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as। মাইনাস কেন দিলাম, মন্দন হয়েছে তাই, মানে মন্দন হয়েছে কেন, ওই যে বল প্রয়োগ করতেছে বাধা হচ্ছে তাই আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই বি হচ্ছে যে 0 আর শেষ বেগ 0, মানে এখানে এইখানে এই পয়েন্টে কি বেগ 0 হয়েছে বিদায় সে থামছে আর কি জড়ো। তাহলে কোনো একখানে এখানে বা এখানে বাইরে হইতে পারে এটা বা ভিতরে কোনো এক জায়গা হইতে পারে, আমরা যাই না, কিন্তু আমরা ধরে নিছি বেগ 0 হইতেই হবে, বেগ 0 হয়েছে বিদায় ওইখানে থামছে, না তো হইতো না। তাহলে ইউ কত যে এখানে ইউ হচ্ছে যে এইটা, এখানে যে এটা এখানে যেটা বিটা ইউ হয়ে যাবে, আদি বেগে যাবে, তাহলে 20 স্কয়ার মাইনাস 2 × কি এর মান আমরা জানি না 12,500, 12,500 এর মান কিন্তু আবার মাইনাস দিব না, আমরা কি পাবো এস পাবো। আচ্ছা এখানে হচ্ছে 400 এটা এখানে চলে আসে 2 গুণ এখানে নিচে কত আছে 12,500 সমান এস থাকে, এই ক্যালকুলেশন আমরা সবাই জানি। তাহলে এস সমান মানে জাস্ট 20 স্কয়ারকে এখানে আনছি 0 এখানে 0 তো 0ই না লিখলে সমস্যা নেই, 20 স্কয়ার মানে 400, এখানে মাইনাস আছে না, এখানে আসলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, বা এ কে এদিক দিয়ে আনলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। আচ্ছা অনেকে বুঝবে না, ওদের ভাই কেমনে কি হয়েছিল, এটা মাইনাস আছে না, ওকে এখানে পুরোটা আনলাম আর কি 12,500, 12,500 এস আর এখানে 20 স্কয়ার ছিল, তাহলে কি করলাম জাস্ট এস লাগবে আমার, কি লাগবে এস, এখানে এস যেটা আছে এস গুণ ছিল ওইটা আর কি 20 স্কয়ার মানে কি 400 ডিভাইড বাই কি 2 × 12,500 করেন তো এবার,
0.016 মিটার আসে। আচ্ছা এবার হচ্ছে ধরুন এটা হচ্ছে S2, এটা হচ্ছে S2, এটা হচ্ছে S2, এটা হচ্ছে S2, ঠিক আছে, জাস্ট S2 বসাই দিলাম। আচ্ছা এটা বড় নাকি এটা বড় দেখেন, মানে আমার আরও কতটুকু পথ যাইতে হবে যদি বেদ করতে হয়, এটা 0.045, তো এটা থেকে যদি আমি 0.045 বিয়োগ করি তাহলে আমার আনসার তাহলে এটা বড় আসে, কিটা বড় আসে, এটা বড় আসা মানে হচ্ছে যে সে এটা পার করে চলে গেছে, তাহলে কি ভেদ করতে পারবে, হ্যাঁ ভেদ করতে পারবে। তাহলে ভাইয়া ইনশাল্লাহ পরবর্তী অবশ্যই ওয়ান শট ক্লাসগুলোতে দেখা হবে। কোন অধ্যায়ের ওয়ান শট চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে বলবা, কমেন্ট বক্সে বলবা, ঠিক আছে, এটা বুঝছেন আশা করি। তাহলে আমরা বল অধ্যায়ের ওয়ান শট নিব নাকি কাজকর্মতা নিব, আমরা অলরেডি স্থির বিদ্যুতের দিয়ে দিছি, কি স্থির বিদ্যুৎ শেষ, চল বিদ্যুৎ অবশ্যই আসবে। তাহলে আমাদের অনলি 299 টাকা দিয়ে তোমরা এসএসসি সাথে যারা আছো ফিজিক্স পড়তে পারবা। এর চেয়েও ডাবল এফোর্ট দিয়ে এগুলো আরও বড় বড় ম্যারাথন ক্লাস হবে, একদম বেসিক থেকে অ্যাডভান্স। এটা হচ্ছে যে কোয়েশ্চেন কেন্দ্রিক, মানে এক্সাম কেন্দ্রিক, মানে যে সিকিউগুলো লাগবে, কিন্তু এমনভাবে পড়াবো তোমার সামনে কিন্তু এসএসসি পরীক্ষা অনেকগুলো প্র্যাকটিস করতে হয়। আমি আরও অনেক বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, আরও বেশি বেসিক পড়াবো, একদম বেসিক থেকে শুরু হবে। সো অনলি 299 টাকা। যারা এসএসসি 27 আসো কিংবা 28 আসো তোমাদের সামনে পরীক্ষা আছে, ঠিক আছে, যদি যারা ফিজিক্স নিতে চাও অনলি ফিজিক্স জাস্ট 299 টাকা, কেউ দিবে নাকি আল্লাহ জানে। সো 27, 28, 29 তুমি যে বেছে হও না কেন, যখন এই ক্লাসটা দেখতেছো ভাইয়ার কোর্স অবশ্যই অ্যাভেলেবেল থাকবে। জাস্ট আমাদের কন্ট্যাক্ট 0182, এটা 2 আর কি 807564 হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে মেসেজ দিবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যারা যারা আমার নাম জানতে চাচ্ছ, জুনায়েদ ব্রো, ঠিক আছে, জুনায়েদ ব্রো নাম শোনাই হোগা। ওকে, আসসালামু আলাইকুম।